শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খতামান নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রসুলের পবিত্র রওজা তাহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। আমি অধম অযোগ্য গুনাহগার, আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, বাংলার মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। আমার সামনে যারা বসেছেন শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন, কারণ আমরা 2 লক্ষ টাকা, 3 লক্ষ, 5 লক্ষ টাকা খরচা করে একটা মাহফিলের ইন্তজাম করি। মাহফিল থেকে কি বুঝি সেই হিসাবটুকু অনেক সময় মেলে না। এই জন্য আমাদের শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখতে হবে এবং আমলের নিয়ত রাখতে হবে। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি একদম স্পষ্ট করে কেটে কেটে পাট পাট করে কথা বলতে পছন্দ করি এবং আমি নামার মুহূর্তে একটা হিসাব মিলিয়ে দেবো। সামনে যারা বসেছেন মোটামুটি আজকে মাহফিল থেকে কিছু বুঝেছি, এই হিসাবটুকু যেন শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের একটু রেসপন্স আমার জন্য দরকার, সহযোগিতা করবেন। আমি ধাপে ধাপে কথা বলে যাব, তাতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ঔষধ বা মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে, কথা ঠিক না বেঠিক? একটা মানুষের এই মুহূর্তে যদি প্রচন্ড জ্বর আসে, ডক্টর তার প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেয়, যার দাম এভারেজ 5 টাকা। ঔষধের দোকানে 5 টাকারও ট্যাবলেট থাকে, 25,000 টাকার ঊর্ধ্বে একটা ট্যাবলেটের দাম আছে না নেই? আছে না? লেখুনে যদি আমার গায়ে জ্বর আসে, 5 টাকার ট্যাবলেটটা ডক্টর লেখে, ওইটার প্রয়োজন বেশি হবে না 25,000 টাকার প্রয়োজন বেশি হবে? দামে বেশি হলে প্রয়োজনটা আমার এই 5 টাকাটার এক্ষুনি দরকার বেশি হবে। আজকে আমরা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা যেতে পারে। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের জন্য যে দিকগুলো দরকার আলোচনা বেশি, ওলামায়ে কেরামদের দায়িত্ব সেই দিকগুলো বেশি বেশি তুলে ধরা, তাহলে মানুষ তুলনামূলকভাবে উপকৃত বেশি হবে আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? একেবারে সাদা বাংলা যেটা বলে, পৌষ মাসে রথ আর চৈত্র মাসে করলে অসুবিধা আছে। এই জন্য সময়, পরিস্থিতি, পরিবেশ সবকিছু পর্যবেক্ষণ করে উপযুক্ত কথা বলা, তাতে মানুষের উপকৃত বেশি হবে আশা করা যায়। এই জন্য আমি সময়, পরিস্থিতি সবকিছু লক্ষ্য রেখে বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে উপযুক্ত গঠনমূলক আলোচনার আশা রাখছি। বাকিটা আল্লাহ পাকের মর্জি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকে আলোচনার উপযুক্ত রুট তৈরি করে নেব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2য় পারা থেকে। কোরআন শরীফে টোটাল 30 পারা আছে। কটা পারা? 30 পারা। 2য় পারা থেকে তেলাওয়াত করেছি। টোটাল কোরআনুল কারীমে 114টি সূরা আছে, তেলাওয়াত করেছি 2য় নম্বর সূরা থেকে। পারাও 2য় আর সূরাও 2য়। 2য় নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ অর্থাৎ সবথেকে বড় সূরা। সূরাতুল বাকারায় ছোট বড় আয়াত মিলিয়ে 286টি আয়াত আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি 208 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে মূল ব্যাখ্যাগুলো একটু তুলে ধরার উপস্থাপন করার চেষ্টা করছি। আয়াতের প্রথম অংশ যে বাক্য আল্লাহ দিলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা মুমিন, তাদেরকে বলছেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে? সবাই বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে ইসলামটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নেই?
রেসপন্স দেন, আছে না? ইসলামটা কি জানা দরকার আছে, এবং আল্লাহ পাক কেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন, ইসলামের ভিতরে প্রবেশ করার লাভ আর ক্ষতি মানুষকে বোঝানো দরকার আছে। আজকে এত মানুষ কেন বেনামাজি, সমাজে কেন সুদ ঘুষ, কেন আমরা সবকিছু আপডেট করছি, আমাদের আখলাক চরিত্র মনুষ্যত্বকে আপডেট করতে পারছি না? আগে যে পরিমাণে মানুষ খাবার খেত, সেই মানের খাবার আজকে মানুষ পছন্দ করে না। আগে একটা ছেঁড়া জামা, তালি দেওয়া জামা পরে চলে যেত, আজকে সেই জামাটা ঘরেও পরে না। পরে কি, যেভাবে মানুষ আগে কষ্টের সঙ্গে ঘরে জীবনযাপন করেছে, এখন তার থেকে গৃহপালিত পশুদের জন্য ঘরটা ভালো করে করছে কি করে না? তাহলে আমরা সবকিছু আপডেট করেছি, রাস্তাঘাট, গাড়ি বাড়ি, জামা কাপড়, খাদ্য, কিন্তু আমরা কি আমাদের মনুষ্যত্বের আপডেট করতে পেরেছি? যতদিন যাচ্ছে প্রকৃত ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? সমাজে যারাই আমরা পরিচিত বা নাম করা মানুষ ভালো মানুষ মনে করি, কিন্তু আমাদের ভিতরে খুব কঠিন কঠিন জটিল জটিল শারীরিক রোগ নয়, এটা মানসিক রোগ, এটা হচ্ছে চারিত্রিক রোগ। এই আমাদের চরিত্র আখলাক খারাপ হয়ে গেছে, এরকম চিত্র আজকে নজরে পড়ছে না, পড়ে না? মসজিদকে অনেক আপডেট করেছি, কিন্তু মুসল্লির মনকে মনুষ্যত্বকে আপডেট করতে পারিনি। কেন আমরা ইমানি দিক থেকে পিছিয়ে পড়ছি? কেন আমাদের মা বোনদেরকে পর্দাবদ্ধ করতে পারছি না? কেন আমাদের সন্তানদেরকে আমরা আদর্শবান হিসাবে, চক্ষু শীতলকারী সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত দেখে যেতে পারছি না? আমাদের ব্যর্থতা কোথায়, সেই রাস্তাগুলো খুঁজতে হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখানে আমি একদম মেপে কথা বলি। আমি বিভিন্ন পরিবেশে মিশি, বিভিন্ন স্টেটে যাই, বিভিন্ন স্টেটের বাইরে, দেশের বাইরে কখনো আমি চলে যাই কোরআনের বাণী নিয়ে। বিশ্বাস করুন, আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, বাংলার মানুষের এমন করুণ পরিণতি, আমরা এখনো পর্যন্ত ইসলামটাকে ভালো করে বুঝিনি। এটা আমাদের জীবনের একটা অন্যতম বড় ব্যর্থতা। আমার কথাগুলো একদম মেপে মেপে হয়, এই ডান দিক থেকে বাম দিক, সামনে থেকে পিছনে, যারা আজকে এখানে আমার সামনে বসেছেন, আপনারা বলুন তো আমরা ইসলাম সম্পর্কে কতটুকু জানি? আজকে আপনাদের হেমকুমারী কাগলের ডাঙ্গা গ্রামে একদিক থেকে জিজ্ঞেস করতে করতে যাবেন, মহিলা পুরুষ বৃদ্ধ জওয়ান তরুণ, এখন তো সব আমরা চালাক, সব 440 ভোল্টেজ। কথা বুঝতে পারছেন? আমরা মনে করি আমি যা জানি অন্য কেউ জানে না। একদিক থেকে জিজ্ঞেস করতে সর্বস্তরের মানুষ, আপনার গ্রাম বলেন আমার গ্রাম বলেন, ভাই ইসলামটা কি? ইসলাম সম্পর্কে আপনি কি বুঝেছেন? ইসলাম সম্পর্কে আপনার ধারণা কতটুকু? আপনি 2 মিনিট একটা মন্তব্য করেন বা 2 মিনিট আমাকে বোঝান, কতটুকু বোঝাতে পারবে বলে মনে হয়? শতকরা কতজন মানুষ ইসলামের 10% গুছিয়ে বলতে পারবে? যদি ইসলামের 10% গুছিয়ে একটা মানুষ বলতে না পারে, বা ইসলামের 10% বুঝতে না পারে, ইসলামের শতভাগ আইন কানুনের বোঝা তার মাথায় চাপিয়ে দিলে সে ইসলামটাই বুঝলো না, তার দ্বারা আমল করা সহজ হবে না কঠিন হবে? আমার সাথে কথা বল, ভালো লাগবে। খেতে লেগেছে নাকি? ঘুম লেগেছে? এই তো ভালোবাসা। আজকে আপনাকে ডাকছি, কালকে এখানে কেউ ডাকবে না। আজকে আপনার মন চাইছে না, কিন্তু কালকে আপনার মন চাইলে এরকম মজলিস পাবেন না। কারণ আমরা মাঝে মাঝে কষ্ট করি। দুনিয়া, আমরা মানুষ, সবসময় আমাদের জীবনে কোনো না কোনো ব্যতিব্যস্ততা লেগে থাকে না? থাকে না? মানুষ এখন এমন হয়ে গেছে, একটা অনর্থক সময় দিচ্ছে, বাজে কথা বলছে, গল্প গুজব করছে, তার কোনো লাভজনক নেই, বরং ক্ষতিজনক। কারোর সমালোচনা করছে, তারপরে কেউ কল করলে ভাই কোথায় আছো, ব্যস্ত আছি। আমাদের জীবনে ব্যস্ততা কমবে না। বুদ্ধিমান তারাই যারা আখিরাতের জন্য সময় ব্যয় করে। আজকে আমরা সৌভাগ্যবান, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করেছেন। এতে আমাদের একটু সময়টাকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। কথা ঠিক না ঠিক? দিতে হবে না? সম্মানিত ভাইরা, তাহলে বলুন, আমরা কি ইসলাম সম্পর্কে সবাই ভালো করে জানি? ইসলামটা কি আমরা কি আমাদের সন্তানদের জানাতে পেরেছি? ইসলামটা কি, এটাকে আমরা আজ পর্যন্ত ভালো করে জানার চেষ্টা করেছি? তাহলে যে মানুষটা ইসলামটাকে নিয়ে জানার চেষ্টা করে না, ইসলাম কি জিনিস আমার কওমের ভিতরে পৌঁছাতেই পারলাম না, ইসলাম যদি না বোঝে, তার দ্বারা ইসলামের আলো জীবনে বাস্তবায়ন করা সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমাদের প্রত্যেকের ইসলামটা কি জানা দরকার আছে না নেই? আছে না? এটা আমি ভাবি আজকে আমার কওমের এটা অত্যন্ত একটা বড় নেগেটিভ দিক, যার কারণে আজকে আমরা শ্রেষ্ঠত্বের জায়গা অর্জন করতে পারছি না। কিন্তু আমাদের জন্য উন্মুক্ত শ্রেষ্ঠত্বের রাস্তা খোলা আছে, কিন্তু আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা তো ইসলামের রাস্তাটাই ভুলে গেছি, যে রাস্তা দিয়ে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এদের জীবনের শ্রেষ্ঠত্বটা হাসিল হয়। সেই রাস্তা যদি আমরা ভুলে যাই, তাহলে সেই রাস্তা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা না থাকে, সেই রাস্তাটা যদি না জানি, তাহলে আমরা কি করে কামিয়াব হব? এই জন্য ইসলাম কি জানা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে আলোচনা থাকবে ইসলামটা কি, প্রত্যেকের যেন একটা স্পষ্ট সুধারণা হয় ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আলোচনা থাকবে ইসলাম এমন এক জিনিস, ইসলামের ভিতরে আল্লাহ কেন আসতে বলেছেন, এর আসার লাভ আর ক্ষতি কি। মানুষকে জোর করে ভালো করা যায় না, মানুষকে আক্রমণ করে ভালো করা যায় না। মনে করুন এই গ্রামে অনেক বেনামাজি আছে না নেই? আছে না? আমি এখানে যতই কড়া করে ওয়াজ করি, কড়া ভাষা আক্রমণ করি, কাল থেকে সবাই নামাজি হবে?
নামাজি হবে না। এমনও বক্তাকে দেখবেন বলে হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হবে, বলে না। খুব যদি অনুরোধ করে বলি ভালো হবে, ভালো হবে না। তারপরে যদি যোগ্য কোনো বক্তাকে আনেন, মনে করুন আমি অযোগ্য, আমাকে বাদ দেন, একজন পরিবর্তন দরকার, তার জন্য পরিবর্তনটা সহজ হবে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ একটা ছেলে আমারই ভাই, এরা আমারই কমিউনিটি, এরা আমার ভাই, আমার আপনার আত্মীয়, সে হয়তো একটা নেশার আসক্ত হয়েছে, মদ বা গাঁজা এই জাতীয় তামাক জাতীয় কোনো নেশায়। অর্থাৎ এখানে তাকে যদি আক্রমণ করি, ক্রিটিসাইজ করি, তাকে যদি অট্টহাসি করি, সে কি ভালো হবে? তার ভিতরে এই বদ অভ্যাসের কারণে লাভ আর ক্ষতিটা বোঝাতে হবে। ইসলামের রাস্তা তাকে দেখে দিতে হবে, তার ভিতরে ইসলাম জিনিসটা ঢুকে দিতে হবে। পৃথিবীর মানুষে যত খারাপ হোক, তার ভিতরে ইসলামের আলো যদি পৌঁছায়, তার জীবন পরিবর্তন করা সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামটাকে আমরা জানবো, ইসলামের মধ্যে আসার লাভ আর ক্ষতিকে আমরা জানবো। আমাদের বাংলা ভাষার মানুষ, আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাসিন্দা, বিশেষ করে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। আমার দেশ মহান, আমার দেশের ঐতিহ্য হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্বধর্মাবলম্বী, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে একদম মিলেমিশে বসবাস করে। শেষে আমার কিছু বার্তারা থাকবে, আমার দেশবাসীর জন্য কিছু সম্প্রীতির বার্তারা দরকার আছে না? আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে সম্প্রীতিকে নষ্ট করা, ভ্রাতৃত্বকে নষ্ট করা, মানুষের মধ্যে যে মিল মহব্বত এটাকে নষ্ট করার খুব গভীর ষড়যন্ত্র চলছে, যাতে আমরা সাধারণ নিরীহ মানুষ আমরা পা দেব না। আমরা মানুষ হিসেবে একে অপরের পাশে থাকবো, একে অপরের সহযোগিতা করব। যেমন আজকে আমি অত্যন্ত আনন্দিত, কুচবিহার জেলায় আপনাদের হলদিবাড়ি এরিয়াতে এখানে হিন্দু মুসলমান মিলেমিশে আছে না নেই? এই মিল মহব্বতটাকে নষ্ট করার অত্যন্ত পরিকল্পনা করছে। অর্থাৎ সেগুলো সম্পর্কে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতবাসী হিসাবে, মানুষ হিসাবে একে অপরের প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে সে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে দীর্ঘদিন যে চলে আসছি, ভারতবর্ষের এই ঐতিহ্যটাকে আমরা নষ্ট হতে দেব না। সে সম্পর্কে আমরা এখান থেকে একটা মেসেজ আমাদের ভাইদেরকে, দেশবাসীকে আমরা দেব ইনশাআল্লাহ। দরকার আছে না? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। আমি কাটা কাটা পর্বে আলোচনা করবো। ইসলামটা কি, এটা প্রথম পর্যায়ের আলোচনা, একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য হারা হলে হবে না। ইসলামটাকে যদি বুঝতে পারি, কেন ইসলামের আলোচনা করতে গেলে আমাদের জীবনের পরিবর্তনের অপশনটার ভিতরে অতটা আসবে না, কিন্তু যখন পরিবর্তন হতে পারি না কেন, যখন সেই পর্যালোচনা আসবে, তাহলে আমাদের জীবনের পরিবর্তনের পর্যালোচনাগুলো উঠে আসবে, ওটা সেকেন্ড পর্বে আসবে ইনশাআল্লাহ। ইসলাম মানার লাভ আর লসটা বোঝাবো ইনশাআল্লাহ। এবং আমরা শেষে আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের কেমন ভাবে বসবাস করার দরকার ঐক্যর সাথে, তার একটা সম্প্রীতির বার্তা আমি দিয়ে সমাপ্তর দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই ঠিক আছেন তো? কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার বাড়ির থেকে আপনার বাড়ি অনেক রাস্তা, প্রায় 800 কিলোমিটার কাছাকাছি, 700 প্লাস। ভাষা ভঙ্গিতে একটু তারতম্য থাকবেই, থাকবে না? আপনাদের এখানকার একটা এলাকার, আমরা সবাই যদিও বাঙালি, কিন্তু এলাকার একটা আঞ্চলিক ভাষার টান আলাদা। সাধারণত আমি আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এই কোচবিহারে দীর্ঘদিন ধরে যাতায়াত করি, 2009 সাল থেকে। তো এখানে যে সমস্ত বক্তারা ওয়াজ নসিহত করেন, অনেক সময় বাংলাদেশের যে ঢং আদলে ওয়াজ করে, কিন্তু আমি এমন একজন মানুষ, আমার বক্তব্য যে ধাঁচটা এটা একটু ভিন্ন, বাংলাদেশিদের মতো না, বক্তাদের মতো। আসলে এই জন্য আপনারা একটু অ্যাডজাস্টিং করে নেবেন, মানিয়ে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই তো ভাই ভাই ভালোবাসা, এটাই দরকার। একটু একবার তাকবীর দেন তো, না আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত বুঝতে পারলেন? তাহলে ছোট ছোট ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ, আমরা মনজিলে মকসদের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথম পর্বের আলোচনা ইসলামটা কি, দ্বিতীয় পর্যায়ে আলোচনা ইসলাম মানার লাভ আর ক্ষতি কি, এবং ইসলাম আমরা কেমন পর্যায়ে মাননেওয়ালা, তারও পর্যালোচনার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। শেষে সম্প্রীতির বার্তা দিয়ে আমরা শান্তির সঙ্গে হেসে খেলে আমরা মাহফিলকে সমাপ্তির দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি সকলের জানা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? চলুন ছোট ছোট করে ধাপে ধাপে ব্যাখ্যা দেই। আজকে যারা বসেছেন অন্তর্খান থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাব, ইসলামটা কি, ইসলাম সম্পর্কে সকলের যেন একটা ধারণা তৈরি হয়, ইসলামকে এটা যেন শিখে যেতে পারি, দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা
খুব ছোট, কিন্তু এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। একটু ছাপে ধাপে ব্যাখ্যা না দিলে বুঝে আসবে না। ও ভাইজানেরা, কোচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। এখানে একটু ব্যাখ্যা দেই। আপনার আওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ সৃষ্টি হলো 18,000 মখলুকাত। শুনেছেন না? মখলুক আল্লাহর এক একটা সৃষ্টি। আরবিতে যাকে মখলুক বলা হয়, বাংলা তাতে তাকে সৃষ্টি বলা হয়। অনেকে হয়তো এই কথা একমত হবেন না। 18,000 আল্লাহর সৃষ্টি নির্দিষ্ট করে বলা যায় না, কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না বরং বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। মূল কথা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, স্রষ্টার যা কিছু সৃষ্টি আছে, সব থেকে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আমরা কি মানুষ না? আমরা মানুষ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির। এবং যদি সৃষ্টির শ্রেষ্ঠকে নিয়ে আমাদের ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এগুলো নিয়ে যদি গবেষণা করা যায়, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ এটা সহজে অনুমান করা যায়। বলুন সুবহানাল্লাহ। প্রথম কথা, যদি সহজে বুঝতে চান, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে যে জ্ঞান বিবেক বুদ্ধি নামক জিনিস দিয়েছেন, এটা আল্লাহর অন্য কোন সৃষ্টির মধ্যে দেন নাই। পৃথিবীতে আমরা আমাদের জ্ঞানে বিবেকে বুদ্ধিতে অনেক কিছু সৃষ্টির সঙ্গে পরিচিত হয়েছে, হয় না? চতুর্দিকে দেখলে ডাইনে বামে উপরে নিচে সামনে পিছনে আল্লাহর অনেক সৃষ্টি দেখা যায় না? যায় না? দেখেছেন মোবাইল আবিষ্কার করেছে অন্য কোনো প্রাণী? করেছে? করেনি। দেখেছেন দুনিয়ার অন্য কোনো প্রাণী কম্পিউটারের মতো একটা জিনিস আবিষ্কার করেছে? দুনিয়ার অন্য কোনো প্রাণী একটা বিমান বা রকেট আবিষ্কার করে অন্য কোনো গ্রহে যাওয়ার চেষ্টা করছে? দেখেছেন? তাহলে মানুষকে আল্লাহ যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছে, যে কোয়ালিটির জেহেন দিয়েছে, সেটা আল্লাহ অন্য কোনো সৃষ্টির ভিতরে দেয় নাই। ও ভাইজানেরা, কোচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষ্য জাতিকে আমার আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। এই মানুষ্য জাতির ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, সেগুলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ্য জাতিকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর পরিকাঠামোয়, সুন্দর ছাঁচে তৈরি করেছি। আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের গঠনকে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করেছেন না করেন নাই? নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ। ও ভাইরা বাবাজিরা, রাতের বেলা আমরা হালাল খাদ্য খাই কি খাই না? বাড়তি থেকে যাওয়া ভাত বা তরকারি বা রুটি বলেন, কখন আমরা রেখে দেই সকালে খাবো, তরকারিটা কখনো নষ্ট হয়ে যায়, খাওয়ার মতো উপযুক্ত থাকে না। গালের কাছে সামনে যদি নাকটা না থাকতো, ওটা যদি হাঁটুর নিচে পিছনে দেওয়া হতো, অসুবিধা হতো কি হতো না? আল্লাহ পাক যেখানে চোখ দিলেন উপরে, আমরা যারা কৃষি কাজ করি, কুচবিহার জেলা আপনার হলদিবাড়ি এলাকায় আল্লাহর অফুরন্ত দয়া, জমিনের মাটি হলো উর্বর। অনেক জায়গায় অনেক জমিনের মালিক উর্বর মাটি পায়নি, এখানে দানা ফেলে দিলে আল্লাহর করুণায় ফসল ভালো হয় কি হয় না? বলুন তো দেখি। চাষবাসের কাজ করতে গেলে অনেক সময় পানিতে নামতে হয় কি হয় না? চোখটা যদি পায়ের গাঁটের নিচে আল্লাহ দিয়ে দিতেন, অসুবিধা হতো কি হতো না? আজকে মানুষকে বোঝানো আর বোঝা অনেক সহজ হয়ে গেছে। আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদেরকে আধার কার্ড নামক একটা ডকুমেন্টস দিয়েছে না দেয় নাই? ওই আধার কার্ডে দেখবেন আমাদের ফিঙ্গারপ্রিন্ট আর চোখের মনির আপডেট করতে হয়। আজকে দুনিয়া জমিনে আমার আল্লাহ কোটি কোটি মানুষকে বানিয়েছেন, কারোর চেহারার সঙ্গে কারোর হুবাহু মিল পাওয়া যায় না। যায় কি? আল্লাহ কত নিখুঁত কারিগর। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, মানুষের ভিতরে আল্লাহ কারোর চেহারার সঙ্গে কারোর হুবাহু মিল দেয় নাই। অনেক সময় যারা টুইনস, যমজ সন্তান, কয়েক সেকেন্ডের ব্যবধানে দুনিয়া আসে, দূর থেকে দেখলে মনে হয় একই রকম, কিন্তু
খুব গভীরভাবে পরখ করে দেখলে দেখা যাবে কিছু না কিছু পার্থক্য আছে, আছে না নেই? আরো আশ্চর্য হবেন, পৃথিবীতে জনসংখ্যা দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত বেহিসাব। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বর্তমানে একটা সমীক্ষা বলতে পারে, কিন্তু দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত একটা বেহিসাব। কিয়ামত পর্যন্ত আল্লাহ কত মানুষকে পাঠাবেন সেটাও হিসাবের বাইরে, আমরা আন্দাজ করতে পারবো না, কেন কিয়ামত কবে হবে সেটাও জানি না। পৃথিবীতে মানুষ জনসংখ্যায় যতটা, কারোর চেহারার সঙ্গে তো কারোর চেহারা মিল পাওয়া যায় না। তাদের দুই হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। ছোট্ট একটা জায়গা, কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল খায় না। সৃষ্টিকর্তা রব যে আছে, স্রষ্টা যে আছে, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে যদি একটু ভাবা যায়, স্রষ্টা আছে এটা সহজেই অনুমান করা যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা হলাম সৃষ্টির, সবাই বলেন সৃষ্টির সব দিক থেকে আল্লাহ আমাদের যা বৈশিষ্ট্য দিয়েছেন, ওই বৈশিষ্ট্য অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ দেয়নি। আমাদের গৃহপালিত পশু অনেক দেখি আমরা, আমাদের মতো তাদের খাওয়ার প্রয়োজন হয়, তাদের জীবনে ফিজিক্যাল সম্পর্কের দরকার হয়, হয় না? তাদেরও বাচ্চা হয়, তারাও ঘুমায়, তারাও পেশাব পায়খানা করে, কিন্তু আমরা পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে পারি। একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা ঘোড়া, একটা গাধা, তারা পেশাব পায়খানা করে পানিতে গিয়ে নিজের নিজে পরিষ্কার হতে পারে। আল্লাহ আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরা একটা জড় পদার্থ, ঢেলা একটা জড় পদার্থ, শুকনো কাঠ ভাঙা এটা একটা জড় পদার্থ, ওর ভিতরে কোনো শক্তি নাই। আল্লাহ আমাকে আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমরা স্থিতিশীল নয়, পাথরের টুকরার মতো স্থির হয়ে জীবন কাটাতে পারবো না। আল্লাহ আমাদের বলার ক্ষমতা দিয়েছেন না দেন নাই? চলার ক্ষমতা দিয়েছেন না দেন নাই? আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, সিদ্ধান্ত নিতে হয় কি হয় না। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে পারি বলে যে যার মতো যা ইচ্ছা তাই যদি বলি, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে খেতে পারি বলে যা ইচ্ছা তাই যদি ভক্ষণ করি, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে করতে পারি বলে যা ইচ্ছা তাই করব, এই মানুষের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠত্ব আর বজায় থাকবে না। গোটা দুনিয়াটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, এই জীবনটা অশান্ত হয়ে যাবে কি যাবে না? অশান্ত হয়ে যাবে না? যে যার মতো বলবো, যে যার মতো খাবো, যে যার মতো করবো, যে যার মতো সিদ্ধান্ত নেবো, দুনিয়ায় শৃঙ্খলা বলে কিছু থাকবে? থাকবে? শ্রেষ্ঠত্বর পরিচয় বলে কিছু থাকবে? আমরা দেশের আইন বিরোধী কোনো কাজ যদি কেউ করে, তাকে আমরা বলি দেশদ্রোহী, বলি না? হ্যাঁ, দেশের দুশ্মনী করলে, দেশের উপরে দেশের বিরুদ্ধে গাদ্দারি করলে তাকে দেশদ্রোহী বলি না? এবং আমাদের জেনারেল জ্ঞানের ভিতর থেকে যখন একটা মানুষ অমানবিক কাজ করে, তখন বলি মানুষটা অমানুষ, মানুষটা মানুষ হলো না, কত রকম বাজে মন্তব্য করি। তাহলে আমরা যদি সত্যিকারে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে একটা নিয়ম শৃঙ্খলা পদ্ধতি, একটা সুন্দর নিয়ম কানুনের মধ্য থেকে জীবন অতিবাহিত করা দরকার আছে না নেই? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই মিলে বলেন আল্লাহ। তাহলে আমাদের জন্য কোন নিয়ম পদ্ধতি উপযুক্ত আল্লাহ থেকে ভালো কেউ জানবে? আমরা মানুষ হিসেবে অতি সামান্য জ্ঞান পেয়েছি, আল্লাহ আমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছেন। এখানে যদি আমরা আমাদের মতো নিয়ম তৈরি করি, তাহলে বিশৃঙ্খলা হবে, এর ভিতরে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি শ্রেষ্ঠ করে এই মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি হিসেবে আল্লাহ ইসলাম নামক গাইডলাইন, নিয়ম পদ্ধতি মানুষের উপরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একটা পর্ব, ধাপে ধাপে যত আগে যাব তত পরিষ্কার হবে। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আল্লাহ হায়াত দিক আরো ওয়াজ শুনবেন, কারণ এখানে আমি যে কথাগুলো বলছি মগজে ঢোকাতে হবে, বুঝতে হবে, বোঝা জিনিস। কথা কি বুঝতে পারছেন? এটা হলো বোঝা জিনিস। জাস্ট ধৈর্য ধারণ করলে আমি যত শেষের দিকে যাব তত আলোচনার লাইনটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য সুন্দর একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যে মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কিভাবে চলবে কিভাবে চলবে না, এবং কিভাবে সিদ্ধান্ত নেবে আর কিভাবে সিদ্ধান্ত নেবে না। মানুষ জাতি মন মর্জি চলতে পারবে না, ইচ্ছা মতো চলতে পারবে না। খাবার ক্ষমতা দিয়েছে বলে যা ইচ্ছা তাই খেতে পারবে না। এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার জীবন যাপনের ক্ষেত্রে আল্লাহ সমস্ত গাইডলাইন ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যেই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কিভাবে দেখবে, সন্তান বাবার উপরে কিভাবে আচরণ করবে, বাবার সম্পদ মেয়ে কতটা পাবে, ছেলেটা কতটা পাবে, স্বামী স্ত্রীর সম্পর্কে জীবন কিভাবে অতিবাহিত হবে, টোটাল একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বরং তাকে কবরস্থ করা, দাফন করা, যাকে বাংলা ভাষায় দাহ করা বললেও, যে সে পর্যায়ে বাবা মা চলে যাবার পরে তার সন্তানদের তার প্রতি করণীয় কি, সেই রকম ইনফরমেশন, সেই রকম নিয়ম কানুন ইসলামের মধ্যে আছে না নেই?
আচ্ছা না, এই জন্য ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। চলুন আরেক ধাপে ধাপে আগে আসি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যতটা ধাপ বাড়বো ততটা আমাদের কমপ্লিটের দিকে যাবে, আরো সৌন্দর্যটা বেশি ফুটে উঠবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? কেন পাঠিয়েছেন? এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যখন মানুষ সুপথ ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেওয়ার রাস্তা ভুলে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে যে নিয়ম পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন সেই নিয়ম পদ্ধতির বাইরে চলে যায়, দুনিয়াটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তাদের জীবনটা শান্ত হয়ে যায়। আমার আল্লাহ বড় দয়াময়। আমরা মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে মায়া মমতা জিনিসটা দিয়েছে না দেয় নাই? আমরা আজকে দুনিয়ায় যারা বাবা মা, আমাদের সন্তানের উপরে মায়া মহব্বত আছে না নেই? সবাই বলেন আছে না নেই? সন্তান তার বাবা মাকে যত বেশি ভালোবাসে, বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে, মানুষ্য জাতিকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কোন বাবা মা কি চায় সন্তান ক্ষতির মধ্যে যাক? কোন বাবা মা কি চায় সন্তানের জীবনে অশান্তি হোক? কোন বাবা মা কি চায় সন্তানের জীবনের অকল্যাণ? বরং সন্তানের জীবনে সব সময় ভালাই কামনা বাবা মা করে কি করে না? বাবা মা যদি সন্তানের যে পরিমাণে ভালাই কামনা করে, আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে পাঠিয়েছেন, তার থেকে কোটি কোটি গুণ ভালাই কামনা আমার আল্লাহ বান্দার জন্য করে। এই জন্য মানুষ যখন পথ ভুলে যায়, কুপথে চলে যায়, তাদের জীবনটা অশান্ত হয়ে যায়, পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হয়, আমার আল্লাহর করুণা তাদেরকে সুপথগামী করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য, ওই মানুষদেরকে জীবনে যাতে পরিবর্তন আসে, তারা যাতে ভালো হয়ে চলতে পারে, শ্রেষ্ঠত্বের বোঝাইটা রাখতে পারে, যুগ যুগ ধরে এই মানুষ্য জাতির সুপথগামী করার জন্য, সতর্ক করার জন্য, হেদায়েত করার জন্য আমার আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবী রাসূল কিসের জন্য? পথ ভোলা মানুষকে সুপথ দেখানোর জন্য, সতর্ক করার জন্য। কোরআন শরীফে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না? আছে না? সূরা ইয়াসিন একটি আয়াত আছে, ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহর পক্ষ থেকে মানুষকে যা দেওয়া হয়েছে এটাই তো মানতার জন্য সোজা, নাকি? আমরা নতুন করে একটা রাস্তা বানালে সেটা সোজা হবে? আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের দেওয়া সেটা সোজা, না আমরা বানালে সেটা সোজা হবে? আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে ওই পথেই চলা ইবাদত, ওই পথে চলা বন্দেগী, ওই পথে চলা গোলামি, ওই পথে চলা স্রষ্টার দাসত্ব। কথা ক্লিয়ার হচ্ছে? আল্লাহ পাক নবীদেরকে পাঠালেন তাহলে কিসের জন্য? এই মানুষকে সতর্ক করার জন্য। মানুষ যখন নবীদের কথা শুনবে, সে সত্যিকারের নবী, তাহলে বুঝবে কি করে? এবং নবীরা কি কোনো মন গড়া কথা বলেন? নবীরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয় মানুষের জন্য সেটা তাদের কাছে পৌঁছে দেন। নবীদের দ্বারা আল্লাহর কথাগুলো, আল্লাহর নিয়ম পদ্ধতি সমাজে বাস্তবায়ন আল্লাহ করেন। কথা ঠিক না বেঠিক? এবং সাধারণ মানুষ তাদেরকে নবী বলে যাতে গ্রহণ করতে পারে, এই জন্য নবীদের ভিতরে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা সাধারণ মানুষের ভিতরে নেই। এখানে একটু ভালো করে বুঝবেন, পয়েন্ট বোঝাচ্ছি আমি। সম্মানিত ভাইরা, আজকে আমরা মানুষ, আমাদের ভালোর জন্য, আমাদের সুপথ দেখানোর জন্য অন্য কোনো জীবজন্তুর প্রাণীকে পাঠালে সেটা কি ভালো হতো বলে মনে হয়? তাহলে আমাদের ভালো পথ দেখানোর জন্য আল্লাহ পাক মানুষকে উপযুক্ত মনে করেছেন। এই জন্য কোনো নবী জিন নয়, ফারিস্তা নয়, অন্য কোনো মখলুকের অন্তর্ভুক্ত নয়, নবীরা ছিলেন মানুষ। কিন্তু একটা নবীকে আল্লাহ পাক এমন ভাবে তাকে ছোট থেকে বড় করেন, যাদেরকে নবী বা রসুল বলে নির্বাচিত করেছেন, তাদের জীবনটা একটু স্পেশালিস্ট, তাদের জীবনের বিশেষ বৈশিষ্ট্য যেটা সাধারণ মানুষের ভিতরে পাওয়া যায় না। আল্লাহ যে বিবেক মানুষকে দিয়েছে, নবীদের কথাবার্তা, চাল চলন, আখলাক, নবীদের ভিতর থেকে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা, যেটাকে মুজিজা বলি, আমাদের ভিতরে মুজিজা আছে। তাহলে নবীদেরকে যখন অবিশ্বাস করবে, তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ভিতর থেকে আল্লাহ মুজিজা নামক একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয়, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে ইনি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আমাদের হেদায়েতের জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। এবং নবীদের উপরে আসমানি কিতাব নাজিল হয়, নবীদের কাছে আল্লাহ ওহী প্রেরণ করেন। আল্লাহ পাকের ফারিস্তাদের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ ওহী প্রেরণের পারপাসি, ওহী প্রেরণের খাদেই আল্লাহ তাকে ব্যবহার করেছেন। কথা ঠিক না বেঠিক?
তাহলে নবীদের সাধারণ মানুষ যদি সত্যিকারে বিবেক দিয়ে বিবেচনা করে, নবীদের ক্যারেক্টার, নবীদের চরিত্র, নবীদের কথা, নবীদের কর্মজীবন, এটা মানুষ সহজেই অনুমান করতে পারবে যে তিনি যে নবী, তিনি মিথ্যা কথা। আর একটা নবীদের বড় বৈশিষ্ট্য বলি, আমরা ছোট থেকে যারা বড় হয়েছি বলতে পারবো জীবনে গালি দেয়নি। একটা হাঁকুর দেন, রেসপন্স দেন, বলতে পারবো জীবনে গালি দেয়নি, বলতে পারবো? এখন তো সব গালাগালি, সব পিএইচডি করেছে। আমার যুবকদের জামা কাপড়, লেবাস পোশাক দেখে ভালো মনে হলে কি হবে? যখন গালাগালি দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে, হিন্দি, বাংলা, ইংরাজি পাইল করে দেয়। কি ঠিক বলছি না ভুল বলছি? অনেক বাবাজি আছে মুরব্বী, এনারাও মাঝে মাঝে গালি দেয় কি দেয় না? এর ভিতরে নেই মাশাআল্লাহ, আপনাদের বলছি না, আছে কিছু মানুষ বয়স্ক। আমার অনেক সম্মানিত মায়ের এসেছেন, কিছু কিছু মায়েদেরও বদ অভ্যাস, অনেক অশ্লীল ভাষা ব্যবহার করে। একটা আমাদের ভিতরে একটা কত মারাত্মক নোংরা জিনিস দেখুন, একটা ছোট বাচ্চা, তার ভিতরে কতটুকু জ্ঞান হতে পারে? সে তো হাজারবার ভুল করবে, কেন? তার এখন সেই জ্ঞান বিবেক বুদ্ধি হয় নাই। একটু ভুল করলো, ত্রুটি করলো, অনেক বাবা মা আছে অশ্লীল ভাষায় ছোট বাচ্চাকে গালাগালি করে। আপনার লজ্জা লাগে না? আপনি কেমন মানুষ? আপনি আপনার নিষ্পাপ ছোট বাচ্চা, সে ভুল করলে তাকে বুকে টানবেন, তাকে ভালোবাসা দেবেন, কখনো মোটা চোখ দেখাবেন, তাকে সদুপদেশ দেবেন, তাকে ভালো পরামর্শ দেবেন, কিন্তু তাই বলে তাকে গালাগালি দিতে পারেন না। আচ্ছা, যদি আমরা কেউ না গালাগালি দিতাম, আমাদের বাচ্চারা গালাগালি শিখতো? শিখেছে কোথায়? মারপেট থেকে? একটু হাঁকো দেন না, কোথা থেকে শিখেছে? মারপেট থেকে শিখে এসেছে না আমাদের কাছ থেকে শিখেছে? ও দেখছে বাবা গালাগালি দেয়, মা গালাগালি দেয়, দাদু গালাগালি দেয়, দাদিমা গালাগালি দেয়, বড় বোনটা গালাগালি দেয়, ও কি শিখবে? সূরা ফাতিহা শিখিনি, গালাগালি শিখে নিয়েছে। তাশাহুদ কা শিখিনি, গালাগালি শিখে নিয়েছে। এখন দরুদ শরীফটা ভালো করে দরুদ ইব্রাহিম পড়তে পারবে না, গালাগালিটা শিখে নিয়েছে। এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের মুখে যদি সূরা ফাতিহা শেখাতাম, হতো না? যারা দাদু ছোট ছোট পোতাদের জন্য একটু আদর করে মার্কেটে গেলে খালি হাতে আসেন না, খাবার নিয়ে আসেন। কি গো, খাবার নিয়ে আসেন না? লজেন্স, চকলেট, ক্যাডবেরি, কেক, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের খাবার জাতীয়। বাড়িতে আসতেন, বুকে জড়িয়ে ধরতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। খাবারটা হাতে দিতেন, হতো না? মুখস্থ হতো না? দাদু ভাইকে যদি বলি, দাদু ভাই ওই বিড়ির বান্ডিলটা এনে দাও তো, কি হবে? বিড়ি খাওয়া শিখবে? শিখবে না? আজকে তাহলে আমাদের দাদুদের ব্যর্থতা, বাবাদের ব্যর্থতা। মা হাজারো ব্যতিব্যস্ততার মধ্যে, যারা আমার সম্মানিত মায়ের আছেন দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সোনার মানিক বাচ্চা, তাকে গালি দেন কেন? কিছু কিছু বাবা মা আছে ছোট বাচ্চাকে অমানবিক আচরণ করে। হ্যাঁ, কখনো তারা শাসন করতে হবে, বাবা মা শাসনটা তাদের জন্য ভালো, কিন্তু শাসনের একটা লিমিট থাকে। ছোট বাচ্চাকে এমন মারা মেরেছে যেটা মানবিক আচরণ না, তাকে ভয় দেখান, তম্বি করেন। একটা সময় গিয়ে সেই বাচ্চাটা এমন হাতছাড়া হয়ে যায়, ছোটা কষতে কষতে এত বেশি কষে ফেলে যে পন্থা ছিল সেই পন্থায় না তাকে মানুষ করার চেষ্টা করে, অন্য পন্থায় তাকে চাপাচাপি করে মেরে গালি দিয়ে পরিবর্তন করতে গিয়ে এখন উল্টো গালাগালি সেটা বাপ মার উপরে প্রয়োগ করে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কি হতে হবে? আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি আলোচনা করছিলাম নবীদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? নবীদের বৈশিষ্ট্য। ইসলাম বোঝাচ্ছিলাম, মনে আছে তো? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? এবার ধৈর্য ধারণ করেন, আমি যত আগে যাব তত ইনশাল্লাহ পরিষ্কার হবে। আমি একটা সহজ উদাহরণ দিয়েছি। একটা বিল্ডিং করতে গেলে সুন্দর নকশা ডিজাইন যত হোক, কমপ্লিটের দিকে না গেলে তার সৌন্দর্যটা পুরো ফুটে উঠবে না। আমি যা ধাপে ধাপে যাচ্ছি, সমাজে যেগুলো আমাদের ভিতরে খারাপই আছে একটু টাচ করে যাওয়া, একটু সতর্ক করে যাওয়া। এখানে বসেছি কোরআনের মাহফিলে, কোরআন দিয়ে কথা বললে মানুষের হৃদয় নরম হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য তো আপনারা আমাকে এখানে বসিয়েছেন সতর্ককরণের জন্য। এটা নবীদের কাজ। নবীরা আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না, নবীদের কাজ সাধারণ মানুষের সতর্ক করা। এটা নবীর ওয়ারিসদের উপর অর্পণ করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এখানে পয়সা দিয়ে ওয়াজ কেনা যাবে না, ভালোবাসায় দিনের বাণীটা পৌঁছে দিতে বসেছি। আপনারা ভাইয়েরা আমাকে যে পরিমাণে ভালোবেসেছে, বিশ্বাস করুন এর ঋণ শোধ করতে আমি পারবো না। আমাকে সেই হলদিবাড়ি পর্যন্ত গেলেন রিসিভ করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে দিনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ যে কথা বলছিলাম, আমরা ছোট থেকে বড় হয়েছি কি করে? গালাগালি দিয়ে, ঝগড়া করে, হিংসা করে, মারামারি করে। আমরা বলতে পারবো আমাদের কথায় আচরণে কারোর কষ্ট হয়নি? কিন্তু নবী যারা হয়, যারা নবী হয়, আল্লাহ ছোট থেকে তাদেরকে পবিত্র জীবনে বড় করেন। বলুন সুবহানাল্লাহ। কোন নবী ছোট থেকে লালিত পালিত হয়েছে, তাদের জীবনে অশ্লীল ভাষা তারা ব্যবহার করেন না, তারা জীবনে মিথ্যা কথা বলেন না, তাদের কথা কর্ম দ্বারা কোনো মানুষের ক্ষতি আর অপমান হয় না। যদি আমাদের মতো ন্যাচারাল সাধারণ জীবন নবীদের হতো, তাহলে সমাজে কিছু টেরা বেকা মানুষ আছে না? নেই? বোঝে কম, চিল্লায় বেশি। যখন নবীরা একটা সময় গিয়ে নবুয়াত পেয়ে বলতো, আমি আপনাদের জন্য নবী, আল্লাহ আমাকে নবী করেছেন, আপনি এবারে কলেমা পড়ে নেন, আপনি সুপথে আসেন, যখন বলতো, তখন এক শ্রেণীর মানুষ বলতো, তুমি তো গালাগালি দিতে নবী হলে কবে? বলতো না? এই জন্য নবীদের চরিত্রের উপরে সাধারণ মানুষ আঙুল তুলতে
পারেন। আমার হাবিবের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে আমার নবী সহ যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী তারা গালাগালি দিয়ে বড় হয়নি, হিংসা করে বড় হয়নি, মারামারি করে বড় হয়নি। তাদের কথা কর্মের দ্বারা মানুষের সম্মান, অর্থ, সম্পদ ক্ষতি হয়নি। কারণ তাদের প্রতি মানুষের যে একটা ভক্তি, ভালোবাসা ছোট থেকে তৈরি হয়। তারা যখনই একটা কথা বলবেন যে আমি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আপনারা মেনে নেন, তখন বলবে মানুষটা তো জীবনে মিথ্যা কথা বলে না। মানুষ যাতে সহজে নবী বলে মেনে সুপথ প্রাপ্ত হতে পারে, এই জন্য আল্লাহ নবীদের ভিতরে খাস বৈশিষ্ট্য দিয়ে থাকেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের প্রেরণ করা মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, যাতে মানুষ সুপথে ফিরে আসতে পারে। কথা ক্লিয়ার হচ্ছে? চলুন আর এক ধাপ আগে বাড়ি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রসুলকে সব নবীর পরে ইমামুল আম্বিয়া করে, খাতামান নবীন করে, খ্রিস্টাব্দে মক্কার জমিনে যে সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেখানে বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। একটা বাবা কত নিষ্ঠুর পর্যায়ের হতে পারে, নিষ্পাপ সোনার মানিক কলিজার টুকুরি ছোট বাচ্চাকে জীবিত নিজে হাতে দাপন করত। আর সৌদি সরকার ওই কবরস্থানটাকে আজও চিহ্নিত করে রেখেছে। ওই কবরস্থানের ধারে যেদিন দাঁড়িয়েছি লোমটা খাড়া হয়ে গেছে। মানুষ কত নিকৃষ্ট হয়, বাবা তার জ্যান্ত মেয়েকে দাফন করে। ও ভাইয়েরা, বাবাজিরা, সুদ ঘুষ জুয়া মারামারি কাটাকাটি, মানুষের জীবনটা অশান্ত হয়ে গিয়েছিল না যায় নাই। মানুষ সুপথ ভুলে গিয়েছিল, আল্লাহ দেখিয়ে দেওয়ার রাস্তা ভুলে গিয়েছিল। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে তাদের যে গাইডলাইন ছিল ওটাকে ছেড়ে দিয়ে নিজের মতো রাস্তা তৈরি করে চলছিল। আমার আল্লাহ তার প্রিয় হাবিব তার নবীকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। আমার নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহর পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য যে সুপথ, যে নিয়ম পদ্ধতি, ইসলাম নামক গাইডলাইনকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করছেন আমার নবীর উপরে। 40 বছর বয়সে নবুয়ত দিয়ে আল্লাহ আমার রাসূলকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের ব্যবধানে কমপ্লিট আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন না করেন নাই? এই 23 বছরের ব্যবধানে মানুষের জন্য যেটা দরকার, যে রাস্তা দরকার, যে পন্থা দরকার জীবনযাপনের জন্য, সমস্ত গাইডলাইন শরিয়াত হিসাবে, হারাম হালাল হিসাবে আল্লাহরই কথা, আল্লাহরই বাণী, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে না আসে নাই? যেমন কোরআনুল কারীম শরিয়াতের বিধান, তেমনি আমাদের নবীর কথাটাও শরিয়াতের বিধান। কথা ঠিক না বেঠিক? আমাদের শরিয়াতের দলিল হলো কোরআন আর হাদিস। আল্লাহ পাক কোরআনুল কারীমে 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল হাসর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওগুলো তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওগুলোকে তোমরা বর্জন করে দাও। ও মায়েরা, বাবাজিরা, আল্লাহর কথা যেমন শরিয়াত, নবীর কথা তেমন শরিয়াত। এই 23 বছরে মনুষ্য জাতির জন্য আল্লাহ কমপ্লিট জীবন বিধান, ইসলাম জিনিসটা দেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে 24,000 বারের মতো কম বেশি আমার রাসূলের কাছে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছরে কমপ্লিট জীবন বিধান আমার রাসূলের উম্মতের জন্য যে শরিয়াত, এটা আল্লাহ পাক 23 বছরে কমপ্লিট নাজিল করেছেন। কথা ঠিক না বেঠিক? ইসলাম পৃথিবীর শুরু থেকে ছিল, নবীদের উপরে আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর। কারণ ইসলাম পৃথিবীর শুরু থেকে এই জন্য ছিল, সর্বপ্রথম মানুষ হিসেবে দুজন এসেছিলেন, আদি পিতা আবুল বাশার, আব্বাজান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর নবীও ছিলেন এবং মানুষ জাতীয় ছিলেন। তাহলে তিনি যে এসেছিলেন নবী মানে অলরেডি তার সঙ্গে ইসলামিক জীবন ব্যবস্থাটা ছিল। তাহলে ইসলাম পৃথিবীর শুরু থেকে ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। 23 বছরে যা কিছু নাজিল হয়েছে এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের শরিয়াত। এক একটা নবীর উম্মতের শরিয়াত মূল বিষয় মিল থাকলে কিছু বিষয় তারতম্য ছিল। যদি বলেন কেন, এখানে একটু ক্লিয়ার করে দেই, দরকার আছে না? ইসলাম জিনিসটার সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হওয়া দরকার আছে না নেই?
আছে না? সম্মানিত ভাইরা, আজ থেকে 500 বছর আগে ইতিহাস থেকে যা জানি বা আমরা আমাদের এই বয়সে যা অভিজ্ঞতা হয়েছে, কি মনে হয় একরকম ছিল না পরিবেশ আলাদা ছিল? ছিল না? আজ থেকে 500 বছর আগে যদি একরকম থাকে, 2000 বছর আগে, 4000 বছর আগে আর একরকম ছিল। আল্লাহ আমাদের নবী ব্যতীত কোন নবীকে, অন্যান্য নবীকে এলাকার জন্য নবী, কওমের জন্য নবী, এরিয়ার জন্য নবী করেছেন না করেননি? তাহলে সেই এরিয়ার জন্য সেই সময় তাদের জন্য উপযুক্ত যে জীবন বিধান দরকার ছিল, আল্লাহ উপযুক্ত মনে করেছিলেন, সেই নবীর উপর অবতীর্ণ করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের জন্য যেটা দরকার কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটা আমার নবীর উপর অবতীর্ণ করেছেন। চলুন আরেকটু ক্লিয়ার হবে, আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, 23 বছর আল্লাহ যা নাজিল করলেন হারাম হালাল হিসাবে, করণীয় বর্জনীয় হিসাবে, মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে সেই রাস্তা কমপ্লিট জীবন বিধান দিলেন। আল্লাহ নবী মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে, মক্কা মদিনায় ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে শান্তির পরিবেশ তৈরি করেছিলেন না করেন নাই? ও ভাইরা বাবাজিরা, 1.5 লক্ষের মতো সাহাবা আমার নবী ছিল। নবী আমার জীবনে একবার হজ করেছিলেন আরাফা ময়দানে, জাবাল রহমাত পাহাড়ের পদদেশে। আল্লাহ নবী সেদিন বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমাত আল্লাহ অবতীর্ণ করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, 3 নম্বর আয়াত। এটা কোরআনুল কারীমের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। দিন কমপ্লিট, নতুন করে আর কোন শরিয়াত দেবেন না। ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ বলছেন আমি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, রাজি খুশি হয়ে গেলাম। আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ সিগন্যাল দিলেন আর আয়াত নাজিল হবে না। যেটা প্রয়োজন ছিল আমি কমপ্লিট দিয়ে দিয়েছি, আর নতুন করে কিছু প্রয়োজন নেই। এই কমপ্লিট জীবন বিধান হারাম হালাল হিসেবে যা কিছু আমরা পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা ঠিক না বেটি? কোরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণী। এর ভিতরে মানুষের মন গড়া কোনো সেন্টেন্স, কোনো বাক্য, কোনো শব্দ, কোনো ওয়ার্ড আজও পর্যন্ত ঢোকানো সম্ভব হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? এমন এক আল্লাহর পক্ষ থেকে মহাবাণী আল কোরআনুল কারীমকে আল্লাহ দিলেন। এটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই এমন এক কিতাব, আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর কোন শক্তি কোরআনুল কারীমকে মিটে দিতে পারবে? আল্লাহর কথা কোরআনুল কারীম যেমন শরিয়াত, নবীর কথাটাও শরিয়াত। এখানে আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি সেটাই আমার হাবিব বলেন। টোটাল ইসলামের নিয়ম কানুনের মধ্যে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে, গাইডলাইনের মধ্যে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড দুনিয়ার কোনো মানুষের তৈরি, দুনিয়ার কোনো মানুষের মতামত নয়, সম্পূর্ণ নিখুঁত নির্ভেজাল স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ্য জাতির জন্য একজন গাইডলাইন হিসেবে আল্লাহ ইসলাম নামক জিনিসকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবেন, এখানে তত্ত্ব তুলে ধরি সম্মানিত ভাইরা, পৃথিবীর কোন শক্তি আছে ইসলামের একটা আইনকে পরিবর্তন করে দেবে? আছে? পৃথিবীতে তার ক্ষমতা যত বেশি হোক, তার গ্রহণযোগ্যতা যত বেশি হোক, সে যত ভালো মানুষের পরিচয় লাভ করুক, সে যদি বলে 5 ওয়াক্ত নামাজকে 4 ওয়াক্ত করে দেবো, তার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে, সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে একটা তথ্য দেই, আজকে যারা গোটা বিশ্বের মধ্যে এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন ঐতিহাসিকবিদ, একজন দার্শনিক বা জেনারেল শিক্ষিত, ধর্মীয় জ্ঞান আলাদা, এটা আলাদা প্ল্যাটফর্ম, আর জেনারেল জ্ঞান একটা আলাদা। যারা জেনারেল জ্ঞানে জ্ঞানান্বিত, আজকে গোটা বিশ্বের যারা শিক্ষিত ক্যাটাগরির মানুষ, এরা গুগলের তথ্যকে মানে কি মানে না? এখন প্রায় হাতে মোবাইল, যুবক ভাইদেরকে বলছি বাড়ি গিয়ে গুগলে সার্চ করবে গোটা পৃথিবীতে টোটাল কত ধর্ম আছে। গুগল তথ্য দেবে ইতিহাস থেকে নেওয়া। মানুষ তেজার মতো করে রাস্তা তৈরি করেছে, নিয়ম পদ্ধতি তৈরি করে চলছে, ধর্ম হিসাবে বানিয়ে চলছে। আমরা 2-4টে জানলেও গুগল বলছে 3.5 থেকে 4 হাজার ধর্ম মানুষ অনুসরণ করে। কতটা?
কতটা? 3.5 থেকে। ইসলাম ব্যতীত যা কিছু পৃথিবীতে আছে, কোন ধর্মকে আক্রমণ করা, ছোট করা, ক্রিটিসাইজ করা ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। অর্থাৎ এখানে আমার বাড়ির পাশে হিন্দু ভাই থাকবে, তার ব্যক্তি স্বাধীনতা, ধর্ম তার একান্ত ব্যাপার, সে তার ধর্ম পালন করবে, আমার কোনো আপত্তি নেই। আমারটা আমি পালন করব, তার কোনো আপত্তি থাকবে না। আমরা মানুষ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। অর্থাৎ এখানে আমরা মানুষ হিসেবে ভ্রাতৃত্ব সম্প্রীতিটাকে বজায় রাখবো ইনশাআল্লাহ। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য, এটাই তো পশ্চিম বাংলার ঐতিহ্য। বাড়ির পাশে হিন্দু ভাইয়ের বাড়িতে দুর্গা পূজা হয়, মুসলমানের অসুবিধা হয় না। মুসলমানের বাড়ি ঈদের নামাজ হয়, হিন্দু ভাইয়ের অসুবিধা হয় না। কি সম্প্রীতি আর ভালোবাসা এখানে! আমি জানি অনেক হিন্দু ভাইরা আমার কথাগুলো স্পষ্ট শুনছেন, অনেকে দূর দূরান্ত থেকে শুনছেন। আমি আপনাদের বলবো, আজকে কিছু মানুষ তাদের গদি টিকিয়ে রাখার জন্য আমার আপনার মধ্যে সাধারণ মানুষ আমাদের খেটে না খেলে চলবে না। আমাদের মধ্যে হিন্দু মুসলমান, আমি আমার জীবনে বিভিন্ন পরিবেশে মেশি। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কোনো কথাবার্তা এখান থেকে আমি বলছি না। আমি দেশের নাগরিক হিসাবে সম্প্রীতির বার্তা দেওয়ার অধিকার আমার আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, এখানে আমি বলতে চাই, এটাই তো সম্প্রীতি। বাড়ির পাশে একজন হিন্দু ভাই, তার ঘরের থেকে একজন মুসলমান ভাইয়ের বাড়ি। একজন হিন্দু মারা গেলে মুসলমান ভাইটা তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, আর একজন মুসলমান ভাই মারা গেলে হিন্দু ভাইটা মাথার ধারে দাঁড়িয়ে তার চোখের পানি ফেলে। এমনও বহু ইতিহাস আছে, হিন্দু ভাই মারা যাবার পরে মুসলমান ভাইরা তাকে দাহ করার জন্য সহযোগিতা করেছে। এমন রকম ইতিহাস আছে, একজন নিরীহ মানুষ তার বাড়ির পাশে মুসলমান ছিল, মারা যাবার পরে হিন্দু ভাইরা তাদেরকে সহযোগিতা করেছে। করিনি? বাজারে মার্কেটে যাই, সেখানে হিন্দু না দলিত না আদিবাসীর একবারও প্রশ্ন ওঠে না। কিন্তু আজকে কিছু মানুষ অত্যন্ত গভীর ষড়যন্ত্র করে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐতিহ্য নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে না লাগেনি? অবশ্যই যাই করুক মনে রাখতে হবে, আমাদের খেটে খেতে হবে। আমাদের পাশাপাশি প্রতিবেশী, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। কোনো চক্রান্তে যেন আমরা পা না দেই। আমার ধর্ম কোনো ধর্মকে ছোট করা শেখায় না। আমার ধর্ম কোনো ধর্মাবলম্বীকে ঘৃণা করতে শেখায় না। ধর্ম তার একান্ত ব্যক্তি স্বাধীনতা। আপনারটা আপনি মানুন, আমারটা আমি মানি। আমার ধর্মের আদর্শ, রীতি নীতি, আমার ধর্মের ইতিহাস হাজার বার বলা, এটা মানুষের কোনো বানানো নয়। প্রত্যেকটা ধর্মের ইতিহাস যদি ঘাটতে যায়, প্রত্যেকটা ধর্মের, এখানে বিতর্ক করছি না, কাউকে ছোট করছি না, দেখা যাবে তার শুরু কবে থেকে, কে শুরু করেছিল, কোথা থেকে নিয়ম পদ্ধতি তৈরি হয়েছে, কেউ না কেউ মানুষ বানিয়েছে। কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এর একটা নিয়ম পদ্ধতি মানুষের বানানো নয়। আল্লাহ নবীদেরকে দিয়ে বাস্তবায়ন করলো, সেই নবীর সামনে আল্লাহ স্বয়ং বলছেন, আমার হাবিব বানানো কোনো কথা বলেন না, বরং আমি আল্লাহ যেটা বলি সেটাই আমার হাবিব বলেন। আজকে আমাদের বুঝতে হবে, ইসলাম কার জন্য? মুসলমানদের জন্য না মানুষের জন্য? ইসলাম আমার যতটা, ইসলাম পৃথিবীর 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরাতুল আম্বিয়া শেষের দিকে আল্লাহ বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। নবী সৃষ্টি জগতের জন্য, আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য রহমত। অবশ্যই এখানে মানুষের জন্য স্পেশালি নবী। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের ব্যক্তিগত সম্পদ নবী নয়, মানুষের জন্য, সৃষ্টির জন্য রহমত, মানুষ জাতির জন্য স্পেশালি নবী। কোরআনুল কারীম মুসলমানদের ব্যক্তিগত কিতাব নয়, এটা মানুষের জন্য। ইসলাম আমাদের ধর্ম শুধু নয়, এটা মানুষ জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে আল্লাহ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি বোঝা গেল? বোঝা গেল মোটামুটি। এই নিয়ম পদ্ধতি কিয়ামত পর্যন্ত কেউ মিটিয়ে দিতে পারবে না। এই পরিবর্তন আর পরিবর্তন সম্ভব হবে না। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু না, কারণ নেই। তাহলে মানুষ জাতির জন্য শরিয়াত, নিয়ম পদ্ধতি, এর ভিতর থেকে চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। চলুন, ইসলামটা কি খুব সংক্ষিপ্ত আকারে বুঝি, মানুষের ধৈর্য কম তো, কারণ এর ভিতরে আমাদের জীবনের পরিবর্তনের একটা ভিত বুঝতে পারছি, কিন্তু আমাদের জীবনের ঘাটতি, জীবনের যে কুকর্মগুলো, সেগুলো নিয়ে অ্যানালাইজ করা, পর্যালোচনা করার পর্বতের ভিতরে ঢুকিনি, এইবার ঢুকবে ইনশাআল্লাহ। কারণ আমি একটা রুট তৈরি করতে চাইছি, যে রুট থেকে আমরা গেলে আমরা হেদায়েতের রাস্তাটা সহজে অনুমান করতে পারবো, চলতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? কি অসুবিধা হচ্ছে? দরকার ছিল না? দরকার ছিল কি ছিল না? তাহলে আমরা গর্বিত না, আমরা ইসলাম ধর্মাবলম্বী? কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের উচিত কি? মন গড়া চলা, মন মর্জি চলা, ইচ্ছা মতো চলা, যা ইচ্ছা তাই চলা? আজকে ইসলামের ব্যতিক্রম চলছি বলে আমাদের জীবনটা আজকে কম দামি। যত যাব তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামটা কি মোটামুটি বুঝে এসেছে না আসে নাই?
পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে যা মন চায় তাই খেতে পারবো না, যা মন চায় তাই করতে পারবো না, যা মন চায় সেভাবে চলতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, আমাদের নবী যেটা বলেছেন, ধর্মীয় বিধানের মধ্যে থেকে চলা দরকার আছে না নেই? কোনটা হারাম কোনটা হালাল, কোনটা নেকি কোনটা গোনা, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এগুলো মেনে চলা দরকার আছে না নেই? আল্লাহ পাক যদি তামাম কুল কায়নাতের স্রষ্টা হয়, সেই স্রষ্টার দেখিয়ে দেওয়া রাস্তায় চললে আমার আল্লাহ তাদের উপরে খুশি হয় কি হয় না? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, দুনিয়ার কোনো শক্তি আর দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের ক্ষতি অপমান আর অপদস্থ করতে পারবে না। কারণ মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ তাদের জন্য যে রাস্তা দিয়েছে কামিয়াবির, ওই রাস্তায় চললে আল্লাহ পাক তাদের উপরে খুশি হবে কি হবে না? আল্লাহ পাক তাদের উপরে যদি রাজি হয়, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, স্রষ্টার সঙ্গে আল্লাহর কোন সৃষ্টির যদি সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ পৃথিবীর কাছে তাকে দামি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃতি ইসলামের মধ্যে আসলে তার শ্রেষ্ঠত্ব যেমন বজায় থাকবে, তার ভিতরে একটা পাওয়ার তৈরি হবে, ওটা হলো ঈমানি পাওয়ার। তার জীবনে একটা সম্পদ তৈরি হবে, ওটা হলো রবের সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের মধ্যে চললেই, ইসলামকে মেনে নিলে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চললে, তখন মুমিন হয়ে যাবে কি যাবে না? কোরআনুল কারীমে অপরাতে আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে আমার বান্দা বান্দে, তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। আমরা যদি দ্বীনের অনুসারী হতে পারি, পৃথিবীর মধ্যে আমরাই দামি হব। পৃথিবীতে মানুষ, আমরা কামিয়াবির রাস্তা খুঁজি। কি খুঁজি? সফলতা খুঁজি। মানুষের জীবনের মূল সফলতা আল্লাহ সন্তুষ্টি জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবনের মূল সফলতা কামিয়াবি আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তার মধ্যেই আছে, এর ব্যতিক্রম চলার মধ্যে নেই। পৃথিবীতে যারা এই রাস্তায় চলেছে, তারা মুমিন হয়েছে না হয়নি? আমরা যা কিছু অর্জন করি, টাকা, জমি, পদ, শিক্ষা, চাকরি, রাজত্ব, নেতৃত্ব, বাদশাহী, যা কিছু মানুষ অর্জন করে পৃথিবীতে, সব থেকে অর্জনকৃত দামি জিনিস হলো ঈমানি শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। একটু বাস্তবতার দিকে খেয়াল করি বাপজিরা, ভাইরা। আমি অনেক দূর থেকে এসেছি, ধোকা দেওয়ার জায়গা নয়। যে কটা কথা বলছি, মেপে বলছি, অ্যানালাইজ করবেন। এই কথাগুলো পয়সা দিয়ে কেনা জিনিস নয়। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, বিশেষ করে আমার যারা ইয়াং জেনারেশন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো এখন তো সব আপডেট মেজাজ, এরা সহজে বুঝতে পারবে। পৃথিবীতে আমরা ইসলাম সম্পর্কে না বুঝে, ইসলাম মানার গুরুত্ব মহত্ব না বুঝে আমরা কিছুদিন বিজ্ঞানের আবিষ্কার দেখে লাফালাফি করি। মনে রাখতে হবে, ইসলামের রাস্তায় চলে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে যা কিছু হাসিল হয়, কিয়ামত পর্যন্ত মানুষ তা আবিষ্কার করতে পারবে না। আমরা মানুষ, আমাদের সঙ্গে রবের সম্পর্ক তৈরি হওয়া, আমাদের এই জীবনযাপনে আল্লাহ খুশি হওয়া, এর থেকে দামি জিনিস আর কিছু হতে পারে না। তার দ্বারা যেটা হবে, মানুষ কিয়ামত পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার সেটা করতে পারবে না। এখানে একটু প্রমাণ করে দেই, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? হযরত নবী ঈসা আলাইহিস সালাম, নাম শুনেছেন না? তিনি কে ছিলেন? আল্লাহর নবী ছিলেন। নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আমাদের থেকে ভালো না খারাপ? আমাদের থেকে ভালো। তো স্রষ্টার সঙ্গে যার সম্পর্কের গভীরতা যত বেশি, সৃষ্টির মধ্যে তার দাম তত বেশি। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। কোন পুরনো কবরস্থানের ধারে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী কি হতো? জীবিত দাঁড়িয়ে। বিজ্ঞানকে বলবেন, ইয়াং জেনারেশন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এমন যন্ত্র দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারবে না যে পুরনো কবরের ধারে গিয়ে 500 বছর 1000 বছর আগের যন্ত্র আবিষ্কার করে জীবিত করে তোলার ক্ষমতা বিজ্ঞানের 14 পুরুষের হবে, ভাগদান হবে। কিন্তু আল্লাহর সঙ্গে যার সম্পর্ক থাকে, স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক হয়, সেই খাতিরে তার কথায় আল্লাহ পুরনো কবর থেকে মানুষকে জীবিত করে তুলে দেয় কি দেয় না? এটা ইসলামের মহত্ব বোঝাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের মর্যাদা বোঝাচ্ছি। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আমাদের নবীকে। সেই নবী জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করলেন, আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহর সঙ্গে যদি আমার রাসূলের সম্পর্ক না থাকতো, চাঁদ দ্বিখণ্ডিত
হতো কি? কখনো হতো না। সম্মানিত ভাইরা, এখানে বুঝতে হবে পৃথিবীর বিজ্ঞান, আজকে আমাদের ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা যদি চন্দ্রযানকে চাঁদে পাঠায়, আমি ভারতবাসী হিসেবে গর্বিত। কিন্তু পৃথিবীর বিজ্ঞান কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? পারবে? কিন্তু একজন আল্লাহর সঙ্গে, স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক, সেই স্রষ্টার সম্পর্কের খাতিরে চাঁদ দ্বিখণ্ডিত হয় না। আপনারা বলবেন নবীদের কথা বলছেন, একটু এক ধাপ নামি, তাহলে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই পৃথিবীর জমিনে সব থেকে দাম বেশি হলো মুমিনের। আল্লাহ পাক সব থেকে সম্মানিত করেছেন নবীদের। সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? সব নবীর মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। কারণ হলো স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক যত বেশি হয়, তার দাম তত বেশি হয় কি হয় না? পৃথিবীতে আমরা মানুষ, আমার আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, এই রাস্তায় চললে আমার আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হবে কি হবে না? আমাদের দাম বেশি হবে কি হবে না? আপনারা বলছেন দুটো নবীর কথা বলেছি, নবীদের পরে আমরা আমাদের দৃষ্টিতে আমরা সাহাবাদেরকে সম্মানিয়ার দামি মনে করি কি করি না? নবীদের পরে সম্মান বেশি কাদের? সাহাবায়ে কেরামদের। আল্লাহ নবী দুনি 23 বছর খেদমত করলেন, 63 বছরের জীবনে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল মিশরের জমিনে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে না আসে নাই? তখন মিশর জয় হলো। মিশরের জমিনে একটা বিখ্যাত নদী আছে, ওই নদীর নাম হলো নীল নদ। কি নদী? নীল নদ। নদীটা যখন শুকিয়ে যেত, তখন একটা তরুণী যুবতীকে বলি দিয়ে রক্তটা মিশরের নীল নদে দিয়ে বলতো, নীল নদকে খুশি করলে নদী পানি দেবে। তখনকার মানুষের ধারণা ছিল। যখন ইসলামের আলো জ্বলে উঠলো, ইসলামিক জীবন ব্যবস্থা মানুষ বুঝলো, ইসলামের মধ্যে যখন আবদ্ধ হলো, তখনকার ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে তিনি খলিফা, আর মিশরের গভর্নর হচ্ছে হযরত আমর ইবনুল আস। অর্থাৎ এখানে তখন এরা তো সবে নতুন একটা গাইডলাইন এসেছে, জীবনে তো কুসংস্কার ছিল, তাদের বানানোর তৈরি করা রাস্তা ছিল। আল্লাহ দেখে তোমার রাস্তা এসেছে, মনে মন মর্জি চলতে পারবে? চলতে সমাধান খুঁজতে হবে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে, ইসলামিক জীবন ব্যবস্থা থেকে সমাধান নিতে হবে। নিজের মতো করে সমাধান করতে পারবে না। চাইলে একটা মানুষকে আর বলি দিতে পারবে না। এই কুসংস্কারকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তাম সার্বভৌম শক্তির অধিকারীকে। সবাই মিলে বলেন কে? সার্বভৌম শক্তির অধিকারী আল্লাহ। আল্লাহর সবকিছু ক্ষমতা, এবং আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, সূর্য অস্তমিত যায়। আল্লাহর হুকুমে নদীর স্রোতটা চলে। এখন এই সমস্যার সমাধান কি হবে? নীল নদ শুকিয়ে আছে। মানুষ বলল আমাদের সমাধান কি হবে? ইসলাম থেকে নিতে হবে না? এখন আমর ইবনুল আস হুজুর বললেন, তাহলে আমি এখানে তো গভর্নর, কিন্তু মূল মাথা যিনি খলিফা মদিনার মসনদে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার কাছে চিঠি লিখলেন। তখন মোবাইল ছিল? মোবাইল ছিল না। চিঠি লিখলেন, চিঠিটা মদিনায় এসে পৌঁছালো। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন মিশরের নীল নদের কাছে। আমরা মানুষের কাছে লিখি, তিনি মিশরের নীল নদের কাছে লিখেছিলেন। পত্রে লেখা ছিল, এই পত্র আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। হে মিশরের নীল নদ, আমি জানি তোমার ভিতরে কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। যদি তোমার ব্যক্তিগত ক্ষমতায় তোমার স্রোত প্রবাহিত হয়, তোমার কাছে আমার যাররা সাহায্যর কোনো প্রয়োজন নেই। তবে যদি স্রষ্টার হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো, হে মিশরের নীল নদের স্রোত, আমি ওমর এই চিঠিটা লিখে দিচ্ছি। নিক্ষেপ করার সাথে সাথে আমি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় করছি, আমার আল্লাহ যেন তার বান্দাদের জন্য, আজ তারা ইসলামের ছায়াতলে এসেছে, আজ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ যেন সমাধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে তারা দয়ার অনুগ্রহ দিয়ে মিশরের নীল নদের পানির স্রোত জারি করে দেয়। চিঠিটা যখন মিশরে এসে পৌঁছালো, চিঠিটা নিয়ে যখন মিশরের নীল নদে ফেলা হলো, আল্লাহর হুকুমে পানির স্রোতটা জারি হয়ে গিয়েছিল। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিহাস বলছে মিশরের নীল নদে যখন পানির স্রোত খুব বেশি হতো, ওটা 10 গজ উঁচু হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর পিটিটা নিক্ষেপ করার পরে পানির স্রোত 16 গজ উঁচু হয়েছিল। এটা কি ক্ষমতা? কি ক্ষমতা? ইমানি ক্ষমতা। আল্লাহর হুকুমে যেটা হয়, মানুষ চেষ্টা করে সেটা পারবে না। আজকে মানুষ মনে করে আমি শক্তিশালী, মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহর যেটা করবে মানুষ তার ব্যতিক্রম যাওয়ার ক্ষমতা রাখে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আপনাদের হলদিবাড়ির উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই বাংলার জমিনে। অখণ্ড ভারত ছিল তখন, দেশ স্বাধীন হয়নি। আল্লাহ ওয়ালাদের, হাক্কানি আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে না নেই?
আজকে এপার বাংলা ওপার বাংলায় কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তাদের জন্য এই আল্লাহ ওয়ালাদের জীবন নিয়ে কিছু মানুষ ভুল বুঝে টেনে বাজে মন্তব্য করছে। অবশ্যই কেউ যদি ভণ্ড পীর হয়, আপনারা যতটা প্রতিবাদ করেন আমরাও ততটা প্রতিবাদ করি। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে যদি প্রকৃত আল্লাহর ওলি না হয়, ওরকম আল্লাহর ওলিকে আমরা মানি না। কিন্তু হযরত ইকরামুল শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ফুরফুরার শরীফের হুগলি জেলা জমিনে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহর পীর ভাই ছিলেন। কলিকাতা মানিকতলা জমিনে কুতুবুল ইরশাদ রসুলের নোমা হযরত সুফি ফাতে আলী আইসি রহমাতুল্লাহর খলিফা, তাকে উত্তরবঙ্গে প্রেরণ করা হয়েছিল এবং আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলাকে খেদমতের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই আল্লাহ ওয়ালাদের খেদমত মেহনত আছে না নেই? ইসলামের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন না করেননি? আল্লাহ ওয়ালাদের জীবনে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেলে সেটাকে শরিয়াতের ভাষায় বলা হয় কারামাত। নবীদের জীবনে ঘটলে সেটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের জীবনে ঘটলে সেটাকে বলা হয় কারামাত। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ নবীদের জীবন থেকে যেটা ঘটেছে বিজ্ঞান সেটা পারবে না, সাহাবাদের জীবন থেকে যেটা ঘটেছে বিজ্ঞান সেটা পারবে না। কারণ ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর মানুষের কোনো শক্তি অর্জন হয় না। ইমানি শক্তি দিয়ে যেটা হাসিল হয় পৃথিবীর কোনো পন্থায় ওটা হাসিল করা সম্ভব নয়। কারণ ইমান শুদ্ধ হয়ে গেলে, আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন হয়ে গেলে তার জন্য সাহায্যটা আল্লাহর পক্ষ থেকেই আসে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন তাহলে আমরা তো সাহাবাদের পরে যারা অধিক আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, যাদের জীবন ইসলামের আলো 100% বাস্তবায়ন ছিল, তাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলি না? হ্যাঁ, যদিও পুরোপুরি 100% না হলে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের জীবনে কারামত আছে না নেই? আছে না? আছে না? বসিরহাটের জমিনে, আমাদের বসিরহাট টাউনে একজন আল্লাহর ওলির মাজার আছে, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাগের পিঠে সাওয়ার হতেন। আজকে বিজ্ঞানকে বলুন তো, উইদাউট মেডিসিন, কোনো পন্থা, কোনো টেকনোলজি ছাড়া বাগের কাছে যেতে ছেড়ে দেবে? যত্ন করবে নাকি? যত্ন করবে? বরং একটা হিংস্র জন্তুরও আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে ব্যতিক্রম ভাবে কখনো কখনো এই মানুষের তাবে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখে নেবেন। যেহেতু আমি মোটামুটি যতটা ধারণা জানি, আমাদের এই হলদিবাড়ির হুজুর কেবলা সম্পর্কে আমার খুব বিস্তারিত ধারণা নেই, তবে মোটামুটি যথেষ্ট আমি জানি। অর্থাৎ এখানে হিন্দুস্তানের জমিনে খাজাতে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজারি রহমাতুল্লাহ এসেছিলেন না? আসেন নাই? এসেছিলেন না? তখনকার দিনের বাদশাহ পৃথ্বীরাজ চৌহান তখন হিন্দুস্তানের রাজস্থানে বাদশাহী করছে। একজন ইমানি শক্তি নিয়ে আসলেন। ইমানি শক্তি দ্বারা একজন বাদশাকে নাকানি চোবানি খাইয়ে দিলেন, বুঝিয়ে দিলেন বাদশাহী শক্তি ইমানি শক্তির ঊর্ধ্বে, ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। এখানে আমি খুব সহজ সরল ভাষা একটা কথা বলি, এখানে আমরা ইমান জিনিসটা বুঝতে পারবো। আল্লাহ সন্তুষ্টি জীবন কত দামি এটা সহজে অনুমান করতে পারবো। এটা আমার লাস্ট পয়েন্ট। অধৈর্য হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? বললে দোয়া করে দেবো, অসুবিধা নেই। আটা চালাতে হবে। আচ্ছা দেখি তাকবীর আওয়াজ দান তো, কেমন তাকবীর? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোরে নারে তাকবীর। কিছু কিছু পরিবেশে কথা বলে তৃপ্তি পাওয়া যায়। কিছু কিছু মানুষের মন মানসিকতার মধ্যে আলাদা একটা বরকত আছে। কিছু কিছু স্মৃতি মন থেকে ভোলা যায় না, যায় না? এরকম আছে না নেই? আজকে আপনাদের এই হেমকুমারী গাগলের ডাঙ্গা হলদিবাড়িতে এসে বিশ্বাস করুন আমি এত পরিশ্রম করেছি। কাল সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছি একটা জায়গায় মাহফিল করে, মানে আমার রওনা বাড়ি থেকে সন্ধ্যার পর এখানে এসে পৌঁছেছি প্রায় আসরের কাছাকাছি। এই যে ক্লান্তিটা, আপনাদের ভালোবাসায় আমি এত মুগ্ধ হয়েছি, এই ক্লান্তিটা যেন আমার আর শরীরে নেই। মনে হচ্ছে না এত দূর থেকে এসেছি। আপনার আমার অতি আপন। এ মহব্বতে ভালোবাসা ইমানি সম্পর্কের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কখনো কখনো কথা বলতে বোঝা লাগে, আর কখনো কখনো কথা বলে তৃপ্তি লাগে। আজকে এই মজলিসে আল্লাহ রহমত বর্ষণ বেশি হোক, আল্লাহ আমাদের কবুল করেন। আজকে আপনাদেরকে পেয়ে আমার একটু বেশি তৃপ্তি লাগছে। আল্লাহ যেন খুশি হয়ে যান, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার রুট পরিবর্তন করব না। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, সহজে বুঝে আসবে। আজ থেকে এখানে আমার অনেক সম্মানিত, শিক্ষিত এবং বয়স্ক বাবাজিরা আছেন না নেই? আছেন না? আমাদের পাশেই মুরব্বীর সঙ্গে কথা বলছিলাম, ওনার বয়স এভারেজ 75 বছর। আমি জিজ্ঞেস করছিলাম, তাহলে আজ থেকে 50 বছর আগে যখন আল্লাহ কখনো অনাবৃষ্টি দিত, কি দিত? অনাবৃষ্টি, যেটাকে আমরা খরা বলি, হ্যাঁ, অনাবৃষ্টি দিত, তখন মানুষ কি করত? নামাজ পড়তো ময়দানে গিয়ে। কি করতো? নামাজ পড়তো না? নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলে কি আসতো? বৃষ্টি আসতো না? ছেঁড়া তালি দেওয়া জামা ছিল, ভ্যান চালিয়ে রোজগার করত, লোকের বাড়ি মজদুরি করত। ওই মানুষগুলোর ইমান জবানের দাম ছিল, আদর্শ ছিল, অন্তরে আল্লাহর ভয় ছিল। ঘরটায় মার্বেল টাইলস চকচকে ঝকঝকে ছিল না, ঘরটা ছিল অত্যন্ত দুর্বল। তাদের আল্লাহর সঙ্গে মহব্বতটা ছিল অত্যন্ত মজবুত। তারা মসজিদে যেত। আজকে আমরা কত উন্নত পরিষেবা ব্যবহার করি, টেকনোলজি। এখন ঠান্ডার সময় গরম জল,
এখন ঘরে ট্যাপ মোড়া দিলে জল পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন একটা সময় মানুষ ওই ঠান্ডায় পুকুরে কুয়ার পানিতে কত কষ্ট করে অজু করেছে না করেনি? ছেঁড়া জামা পরতে পারে, লোকের বাড়ির থেকে চেয়ে এনে খেয়েছে, কালকে কি খাবো বাড়িতে ছিল না, কিন্তু তারা সুদের রাস্তা বেছে নেয়নি, তারা তাদের বিবি পরিবার বাচ্চাদের মুখে হারাম খাদ্য তুলে দেয়নি। সেই সমস্ত মানুষরা যখন আল্লাহ অনাবৃষ্টি দিয়েছে, তাদের মনে একটা অগাধ আস্থা ভরসা আল্লাহর উপরে ছিল, আমরা যদি গিয়ে কাঁদি আল্লাহ রহমতের পানি দেবে। একজন ইমানদার তার পরনে 50 টাকার পাঞ্জাবি থাকতে পারে, একজন ইমানদার দেখতে অত্যন্ত কুৎসিত হতে পারে, একজন ইমানদার গাড়ি বাড়ি আর সম্পদ না থাকতে পারে, একজন ইমানদার সত্যিকারে যদি আল্লাহর আদেশ আর নিষেধ মেনে চলে, তার জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জীবন এত দামি হয়, তার চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পৃথিবীতে আল্লাহ অনাবৃষ্টি দেয়, একজন ইমানদার যদি সেখানে কাঁদে, তার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর আসমান থেকে রহমতের পানি এলাকাবাসীর জন্য বর্ষণ করে দেয়। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলবেন যে আল্লাহ যদি অনাবৃষ্টি দেয়, টেকনোলজির সাহায্যে পৃথিবীর মানুষের প্রয়োজন মেটাতে পারবে? আজকে বর্তমান সময় প্রেক্ষাপটে বোঝানো সহজ হয়ে গেছে। একটা বাস্তবতা তুলে ধরবো। আজকে নিউজ চ্যানেলে দেখছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস শহরটা দাবানলের আগুনে ভস্ম হচ্ছে না হয় না? আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে তুমি মনে করো আমি বিশ্বের দাদা, আল্লাহ বলে বান্দা তুমি মনে করো টেকনোলজিতে আগিয়ে, ক্ষমতা আগিয়ে, নেতৃত্বে আগিয়ে আমার কাছে অনেক শক্তি অর্জন হয়েছে। আল্লাহ বলে বান্দা তুমি গোটা বিশ্বের উপর দাদাগিরি করতে চাও, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী, তুমি মানুষ সর্বভৌম শক্তির অধিকারী নয়। আল্লাহ চায় গোটা বিশ্বের উপরে দাদাগিরি দিতে চায়, গোটা বিশ্বকে বোঝাতে চায় সর্ব দেশের মধ্যে আমি শক্তিশালী, আমার কাছে টেকনোলজি বেশি, আমার কাছে বিভিন্ন পন্থা আছে, আমি গোটা বিশ্বকে কন্ট্রোল করব। আল্লাহ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে দাবানলে আগুন জ্বালিয়ে দিলেন। আল্লাহ তার শক্তিকে টেকনোলজিকে নাকানি চোবানি খাইয়ে বুঝিয়ে দিলেন তোমার শক্তিটা কোনো কাজ। কে কত উন্নত প্রযুক্তি দিয়ে ওই আগুনকে থামাতে পারছে? দুনিয়ার বিজ্ঞান আল্লাহর পক্ষ থেকে যখন কিছু হবে, বিজ্ঞান টেকনোলজি দিয়ে তখন সামাল দিতে পারবে না। মাঝে মাঝে আল্লাহ মানুষকে বোঝায়, কিন্তু আমরা ঈমান মজবুত করার জন্য বুঝতে চাই না। সম্মানিত ভাইরা, আজকে বিজ্ঞান দুনিয়ার টেকনোলজি দিয়ে পানি বর্ষণ করতে পারবে, কিন্তু এই বিশ্বাস আমাদের একজন ইমানদার, সে যদি ইমানদারের মতো ইমানদার হয়, তার জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, সে যদি প্রকৃত ইসলামের মধ্যে চলতে পারে, তার জীবনে রাসূলুল্লাহ সুন্নাত বাস্তবায়ন হয়, সে যদি প্রকৃত দ্বীন আর ইসলামের অনুসারী হতে পারে, তার চোখের পানিতে আল্লাহ রহমতের পানি দেয় না? রহমতের পানি দেয় না? কথা ঠিক না বেঠিক? তাহলে ইমানদারের ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। কিন্তু এখানে একটা জিনিস গভীর বোঝার জিনিস, 50 বছর আগে ভ্যান চালানো মানুষ, মজদুরি করা মানুষ, তালি দেওয়া মানুষ, ছেঁড়া চপ্পল সেলাই করে পরা মানুষ, তারা কেঁদেছে পানি এসেছে। আজকে তো আমরা অনেক ভদ্র নম্র, শিক্ষার হার বেড়েছে, আমরা উন্নতি করেছি। আল্লাহ না করুক আযাব গজব আল্লাহ যেন না দেন। এখনো যদি অনাবৃষ্টি হয়, আমরা গিয়ে কাঁদলে আল্লাহ পানি দেবে না এই কথাটা আমি বলবো না, কিন্তু আমরা গিয়ে পানি সাথে করে নিয়ে আসবো। এই ভরসাটা 50 বছর আগের মানুষের মনে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে অতটা আছে না, দুর্বল হয়েছে? কি মনে হয়? তার মানে আমরা ইমানি দিক থেকে আগের দিনের মানুষের আদর্শ দেখবেন, মনুষ্যত্ব দেখবেন। একটা জমি দিয়েছিল, 10,000 টাকা দাম ছিল না, এখন 10 লক্ষ টাকা দাম। ভাই দিয়েছি তো, তোকে দিয়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? 1 টাকা দাবি করিনি, ঘুরে বেঁকে বসতে পারতো তখন দলিল করিনি, এই মরে যাবো, কথা দিয়েছি কথা দেবো। এখন সব চকচকে ঝকঝকে জামা পরে বেই বাড়ি যাই। নতুন কুটুম হলে, ছেলে মেয়ের বিবাহ দিলে একটা বেই বাড়ি সম্পর্ক হয় না? বেই বাড়ি যাই, ওখানে গিয়ে সাদা সাদা জামা পরি, সাদা লুঙ্গি পরি, লেবাস পোশাক পরে জুমার দিন বেই বাড়ি বলে কথা। ফাঁস কাতারে গিয়ে জায়গা নেই, দেখে মনে হবে আল্লাহর ওলি বসে আছে। খবর নিয়ে যাবে এক জমি 2 বার 3 বার বিক্রি করে বসে আছে। আছে না নেই? আছে না? এইরকম চিটিংবাজ মানুষ জামা কাপড় স্বচ্ছ করে কাঁদলে পানি তাড়াতাড়ি আসবে? আগের দিনে সম্মানিত ভাইরা আশ্চর্য হয়ে যাবেন, মানুষ সত্যিকারে কি খাবে তার বাড়িতে ছিল না। সকাল হয়েছে, স্ত্রী বলেছে ছোট ছোট বাচ্চাগুলো আছে, কি রান্না করব? বলেছে আল্লাহ ভরসা, দেখি বেরিয়ে যায় কিছু হালাল রুজি হয় কিনা। দুপুর হয়ে গেছে, মনটা শুকনো হয়ে গেছে, কিছু হলো না, মনটা খারাপ। পাশের বাড়ির থেকে চালটা ধার করে আজ দিনটা চালিয়ে নাও। ভাঙা চালের কালো কালো দানা, ওটা রান্না করে খাইয়েছে, কিন্তু হারাম জিনিস বিবি বাচ্চা বাবা আমার মুখে তুলে দেয়নি। আজকে বলুন ইসলাম শ্রেষ্ঠ নয়? এটা আওয়াজ দিয়ে বলেন, ইসলাম শ্রেষ্ঠ নয়? এই জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন শ্রেষ্ঠ নয়?
এ কিতাব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন যদি শ্রেষ্ঠ হয়, ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, নবী যদি শ্রেষ্ঠ হয়, আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই, তাহলে আমাদেরকে এই রাস্তায় চলা দরকার আছে না নেই? আছে না নেই? কিন্তু আমরা ইসলাম শ্রেষ্ঠ মুখে বলি, আমরা কাজে সেটা প্রমাণ করতে পারি না। আজকে ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের গোটা আপনার কুচবিহার জেলায় একটা কান ইসলামিক গবেষণাগার নেই। কমের কাছে পয়সা নেই এমন নয়। এখন বিবির জন্মদিন পালন হচ্ছে 30,000 খরচা, বুঝতে পারছেন না? মনে হয় যুবকরা ভালো বুঝতে পারবে। ওকে কি বলে? বিবাহ বার্ষিকী কি বলে ইংরেজিতে? অ্যানিভার্সারিটা কি? ম্যারেজ ডে। বিবাহ বার্ষিকী কি ম্যারেজ ডে বলে? যেটা পারি না বলি না, কারণ আমার অতটা ইংরেজি সম্পর্কে নলেজ নেই। যতটুকু আমার ভিতরে আছে আমি এখনো অকপটে স্বীকার করি। বক্তা হতে গেলে যে যোগ্যতা, তাকওয়া, পড়াশোনা, আল্লাহর ভয় লাগে, সেদিক থেকে আমার মাইনাস পয়েন্ট। তারপর এখানে যখন বসে একটা মহান দায়িত্ব পালনের আমি চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় আমার কমকে কি দিলাম। চিন্তা করুন, এই যে একটা 16-32 ঘন্টা একটা লম্বা সফর, কম কষ্ট? কি বলেন, কম কষ্ট? তাহলে এই কষ্টের সময় রাতগুলো পানির মতো কুয়াশায়, মানুষ যখন চাদর মুড়ি দিয়ে, কেতা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আমাদের রাতগুলো পানির মতো। মাঝে মাঝে আমার বিবেক জাগ্রতায় ভাবায়, মানুষকে কি দিলাম, মানুষগুলো কি পেল? এত দূর থেকে আমাকে মেহমান হিসেবে ডাকলো, যে ভালোবাসা শ্রদ্ধা করলো, আপনারা আমার সামনে যে ভক্তি ভালোবাসা নিয়ে বসেছেন, আপনাদের কি দিলাম? এইটুকু আমার বিবেক আমাকে বাধা দেয়। এই জন্য চেষ্টা করি আপনাদেরকে বুকে টেনে, যেটা আমার কওমের জীবনের আমলের উন্নতি হয়, তারা যাতে স্রষ্টার কাছে প্রিয় হতে পারে, তারা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, তাদের জীবনে যাতে ইসলামের আলো বাস্তবায়ন হয়, এর জন্য আমি নগণ্য হিসাবে আমার যতটুকু করণীয় সাধ্য মতো চেষ্টা করা দরকার আছে না নেই? বিশ্বাস করুন, আপনাদের মন জয় করার জন্য আমি বলছি না, আমি আমার দায়িত্ব পালন করছি। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমি একজন আলেম, আমার কথাগুলো কোরআন হাদিসের মধ্য থেকে হওয়া দরকার, আমার ভাষা ভঙ্গি সংযত হওয়া দরকার। আমি ইসলামের উপকার করতে যদি নাও পারি, অন্তত আমার দ্বারা যেন ক্ষতি না হয়, এই চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার আছে না নেই? আপনারা যদি আমার কোনো বক্তব্যে যাররা সন্তুষ্ট নাও হন, আমার যাররা দুঃখ নেই, ওই মেজাজ আমি চলি না। কারণ আমি দায়িত্ব পালন করছি। আমি কতটুকু আমার বিবেকের জ্ঞানের মধ্যে থেকে আল্লাহর জন্য কাজ করতে পারছি, এটা আমার কাছে বড়। কি গো, ভালো জিনিস মানুষের ভালো লাগে, সবার সেই ভালো। নামাজ ভালো না খারাপ? সবার যদি ভালো লাগতো তাহলে বেনামাজি কেন? মদ ভালো না খারাপ? খারাপ জিনিস যদি ভালো না লাগে খায় কেন? মদের থেকে দুধ ভালো, কিন্তু দুধ কিনে খাবে না, মদ কিনে খাবে। এই জন্য কিছু কিছু মানুষের ভালো জিনিস ভালো লাগে না, আর খারাপ জিনিস খারাপও, মানে মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে। ওই মানুষটাকে আমি কষ্ট করে চেষ্টা করলে মন জয় করতে পারবো না। তাহলে এখানে আমাকে দায়িত্ব পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, সবাইকে এক পাল্লা তুলছি না। কিছু মানুষ আছে তারা দিন প্রেমী, কিছু মানুষ আছে তারা কোরআন প্রেমী, কিছু মানুষ আছে তারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। তার জ্বলন্ত উদাহরণ প্রমাণ আজকে আপনাদের এই হেমনগর গাগলমারি কি গাগলের ডাঙ্গা গ্রামের একটা ঐতিহ্য। আজকে ঠান্ডা, বর্ষা, গরম, দুর্যোগ বোঝে না ইমানদার, যেখানে আল্লাহ রসুলের প্রসঙ্গ আসে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসে। তার প্রমাণ এটা না? কথা ঠিক না বেঠিক? আজকে বলুন, এখনো পর্যন্ত শয়তান আমাদেরকে এই জায়গা থেকে তুলে নিয়ে যেতে পেরেছে? মায়েদের অনেক নসিহত আমার বাকি আছে, আমি মায়েদের দিকে একটু ঢাবিত হব, সময় লাগবে। জাস্ট আমি রুটটা যেটা বলছি একটু ক্লিয়ার করা দরকার আছে না? আমি গুছিয়ে কথা বলি, লাইন ধরে কথা বলি। আমার তো ভাইরা বলেই দিয়েছে মায়েদের সম্পর্কে কিছু নসিহত, অনেক আমার সম্মানিত মায়ের এসেছেন। আমি তো ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য নিয়ে কথা বলছি। অলরেডি পর্দা, নামাজ, মায়েদের কিছু নসিহত, স্বামীর খেদমত, বাবা মার খেদমতের প্রসঙ্গ আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তার যে কথা বলছিলাম, আজকে দিনে বলুন সুদখোর আছে না নেই? ঘুষখোর আছে না নেই? আছে। কালকে কি খাবো আমাদের বাড়িতে নেই, এরকম মানুষ এখানে আছে? আছে। কিন্তু 50 বছর আগে কালকে কি খাবো সেটা ছিল না, এরকম মানুষ ছিল। কিন্তু তারা সুদ বেছে নিয়েছিল। আমি ছেড়েছি কোথায় জানেন? বলছিলাম যে আজকে ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, ইসলামিক গবেষণাগার নেই কেন? কোরআন যদি শ্রেষ্ঠ হয়, একটা কোরআন রিসার্চ সেন্টার আপনারা কুচবিহার জেলায় খুলতে পারলেন না কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কথার সঙ্গে আমাদের কাজের মিল নেই। আর একটু কড়া করে একটু সাইডে যাবো, একটু গভীরে যাবো, দেখবেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন শরীফ। তাহলে কিতাবের ছাত্র কি হবে? শ্রেষ্ঠ হবে। কোরআনের শিক্ষক কি হবে? শ্রেষ্ঠ হবে। তো আল্লাহ রাসূল এটাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। তাহলে আজকে এমবিবিএস ডক্টররা আছে না নেই? কটা এমবিবিএস ডক্টরের ছেলে হাফেজার আলেম হয়েছে? কটা হাই স্কুলের মাস্টারের ছেলে হাফেজার আলেম হয়েছে? কটা ব্যবসায়ীর ছেলে হাফেজার আলেম হয়েছে? কেন হয়নি? এই প্রশ্ন কবে ভাববেন? উত্তর খুঁজতে হবে না? উত্তর খুঁজতে হবে না? আমরা যদি কোরআনকে শ্রেষ্ঠ বলি, আমরা যদি ইসলামকে শ্রেষ্ঠ বলি, আমরা যদি আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ বলি, তাহলে এর জ্ঞান অর্জন করাও
শ্রেষ্ঠ। তাহলে আমরা আমাদের ছাত্রকে সন্তানকে কেন শ্রেষ্ঠ করতে পারিনি? মানে পয়সা কম বলে, কি বলে? পয়সা যদি প্রত্যেকটা ইমামের বেতন 2 লক্ষ টাকা হতো, মাদ্রাসার শিক্ষকের বেতন যদি 2.5 লক্ষ টাকা হতো, এমবিবিএস ডক্টরের ছেলে হাফেজ আলেম হতো না? কি হতো না? হতো কি হতো না? একজন হাই স্কুলের মাস্টার তার সন্তানকে হাফেজ আলেম করতো না? করতো। কিন্তু মনে রাখবেন, এখানে আলেমদের অবদান বেশি, আলেমদের অবদান বেশি। কিন্তু আমরা সেই ইমামদের হক বুঝে দেই না, আমরা তাদেরকে বঞ্চিত করে রেখেছি বলে সমাজে আজকে মানুষ দিনের শিক্ষার গুরুত্ব বুঝতে পারছে না। একজন ডক্টর দেখিয়ে 5,000 টাকা ফিস দিয়ে দেই শরীর সুস্থতার ইনফরমেশন নেওয়ার জন্য, ইমান সুস্থতার ইনফরমেশন কে দেয়? আলেমরা দেয় না? আলেমরা দেয় না? একটা তালাকের মশলা কে দেবে? ডক্টর দেবেন না মুফতি দেবে? কে দেবে? একজন বিয়ে পড়ানোর ক্ষেত্রে কাল লাগবে এই সমাজে। তারপরে আলেমদের যে অবদান, সাধারণ মানুষ ঋণ শোধ করতে পারবে না, তারপরে এরা লাঞ্ছিত আর বঞ্চিত। আপনি বলুন, কটা এমবিবিএস ডক্টর, কটা মাস্টার এতিম বাচ্চাকে লালন পালন করছে দেখান তো দেখি। কিন্তু এক একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে হাফেজ আলেমরা তারা এতিম বাচ্চা দায়িত্ব নেয়নি। আপনি বলবেন হুজুর আমি টাকা দিই। কার টাকা দেন? কার টাকা দেন? যাকাত আর ফিতরা দেন, ও টাকা আপনার না, ওই টাকা আপনারই না। আপনি ইসলাম মান্য হলা হন, শরিয়াত মান্য হলা হন, ওটা গরিবের হক। আলেমরা গিয়ে আপনার বাড়ি থেকে এসে আপনাকে উদ্ধার করে দেয়, আপনার উচিত তার কাছে পৌঁছে দেওয়ার। কথা ঠিক না ঠিক? ওই একটা 4টে এতিম বাচ্চাকে দেন, আল্লাহ আপনার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা আছে, আপনার এলাকায় 4টে এতিম বাচ্চা আছে, আপনার পরিবার আত্মীয়র মধ্যে এতিম বাচ্চা আছে, এই দুটোকে সন্তানের মতো মানুষ করুন। ডক্টর স্ত্রী বলবে তোমার সংসার থাকলে আমি চললাম। কে ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই আলেমরা দায়িত্ববোধের জায়গা থেকে সমাজের এতিম বাচ্চাদের নিয়ে মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে বেতন বাকি থাকলেও তাদের খাবার ব্যবস্থা, যদিও রেজেকের মালিক আল্লাহ, এদের অবদান আছে না নেই? আছে না? কিন্তু আমরা কোরআন শ্রেষ্ঠ বলি, কোরআনের শিক্ষককে মুখে বলি শ্রেষ্ঠ, কাজে পরিণত করতে পারি না। কোরআন শ্রেষ্ঠ বলি, কোরআনের ছাত্রকে শ্রেষ্ঠ যদি মনে করতাম, আমাদের ছাত্র সন্তানগুলোকে আমরা কোরআনের ছাত্র বানাতাম। কিন্তু কোরআনের সূত্র ধরে শ্রেষ্ঠ হওয়া যায়, কোরআনের রাস্তা ধরে শ্রেষ্ঠ হওয়া যায়, কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিক হওয়া যায়, কোরআন রিসার্চ করে দার্শনিক হওয়া যায়, কোরআন রিসার্চ করে মহাজ্ঞানী হওয়া যায়, কোরআন রিসার্চ করে পৃথিবী বিখ্যাত হওয়া যায়। এটা আমাদের মগজে নেই। কিন্তু আমরা কোরআন গবেষণাগার খুলবো না, কোরআন রিসার্চ সেন্টার খুলবো না। ইসলামকে নিয়ে জন্য জাতি গবেষণা করছে না? আজকে বুঝেছে এরা ইমানদার, এদের যদি সত্যিকারের জীবনে আল্লাহ সন্তুষ্ট অর্জন হয়, এরা চোখের পানি ফেললে আল্লাহ ওটা ফিরিয়ে দেয় না। এদেরকে হাতে না মেরে ভাতে মারতে হবে। সুদের ব্যবসাটা এদের মধ্যেই ঢুকিয়ে দিল। আজ ইসলামকে না বুঝে, ইসলামের গুরুত্ব মহত্ব না বুঝে আজকে আমরা বন্ধন নামক লোনটা আমরা সদরে গ্রহণ করে নিলাম। আমাদের দোয়া এই প্যান্ডেলের উপর ওটা মুশকিল আছে। কথা বলতে যায়নি? আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ আমরা ইসলামের পস্তা থেকে সরে যাওয়ার কারণ। আজকে অন্য জাতির খেলনা, আমরা ইসলামের রাস্তা থেকে সরে যাওয়ার কারণ। 313 জন নেতৃত্ব দিয়ে হাজারের ঊর্ধ্বে মানুষের পরাজিত করে জয় ছিনিয়ে এসেছিল না আসেনি? মুসলমানদের সঙ্গে আল্লাহ সাহায্য ছিল, আছে, থাকবে। তবে সুদখোর মুসলমান হলে হবে না, মদখোর মুসলমান হলে হবে না, হারামখোর মুসলমান হলে হবে না। আমি মাঝে মাঝে বলি, আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, গুজরাট রাজ্য থেকে। আমাকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই সার্টিফিকেটটাকে আমি আলেম মনে করি না। আমি খুতবার ভিতরে একটি হাদিস পড়েছিলাম, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃতি ইমানদার যার আখলাক চরিত্র ভালো। এখানে আমার যত দামি সার্টিফিকেট থাক, আমার মনুষ্যত্ব যদি আলেমের মতো না হয়, আমার আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, চিন্তা চেতনা যদি আলেমের মতো না হয়, ওই সার্টিফিকেট দিয়ে কবরের হাসরে ছাড় পাওয়া যাবে না। ওই সার্টিফিকেট নিয়ে যতই বসে থাকি, আল্লাহর কাছে আমি আলেম বলে গণ্য হতে পারবো না। আজকে আমাদের মেজাজ এমন হয়ে গেছে, বাবা মুসলমান তাই আমি মুসলমান, কিন্তু অনায়াসে মদ খায়। বাবা মুসলমান তাই আমি মুসলমান, তার আচরণের মধ্যে মুসলমানের আচরণ পাওয়া যায় না। কথায় কথা মিথ্যা বলে, কথায় কথা চিটিংবাজি করে, বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। আমি বলবো, আপনি বাপ সূত্রে মুসলমান, ওই মুসলমানের দাবি নিয়ে নাজাত পাওয়া যাবে না। আপনার মনুষ্যত্বকে মুসলমান করেন, আপনার আখলাক চরিত্রকে মুসলমান করেন, আপনার চিন্তা চেতনাকে মুসলমান করেন। ভালো মানুষ হতে হবে। আমার বাড়ির পাশের একজন হিন্দু ভাই আমার আচরণে বুঝবে মুসলমান। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আমাদের আচরণ, মনুষ্যত্ব, আমরা আমাদের চিন্তা চেতনা, কর্মজীবনকে আমরা মুসলমানের মতো করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ কেন করতে বলেছেন গুরুত্ব বুঝতে পারছেন? আমরাই শ্রেষ্ঠ হয়ে যাব, আমরা দামি হয়ে যাব, আমরাই শক্তিশালী হয়ে যাব। আল্লাহর কোরআনের রাস্তা ধরে চললে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়, কারণ কোরআন শ্রেষ্ঠ, কোরআনের আয়াত শ্রেষ্ঠ, কোরআনের রাস্তা দেখিয়ে দেওয়া রাস্তা ওটাও শ্রেষ্ঠ। আমরা সেই রাস্তার পথিক হতে
পারি নাই। আমরা আমাদের রসুলের দেখিয়ে দেওয়ার রাস্তা চলতে পারি নাই। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত নবীর সুন্নাতগুলো বাস্তবায়ন করা দরকার আছে না নেই? উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য মজলিস, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেবো, আবার আলোচনায় ফিরে আসবো, যেহেতু দেখতে দেখতে হয়ে গেল সময়। আর আধা ঘন্টা আমি কোনো একটা আলোচনায় লাইন ধরে আসবো ইনশাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আধা ঘন্টার মধ্যে শেষ করি ইনশাল্লাহ। সব দিকটা বোঝাই থাক। 11:30 আধা ঘন্টা বলে ক্যাম সালাম করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। আবার আমি ধারাবাহিক আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ এই রুট ধরে। দরুদ শরীফ আল্লাহুম্মা अब अहमद अजल ही सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই মিলে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারমিশনের ব্যাপার আছে, আমরা বেশি রাত করবো না ইনশাআল্লাহ, সময়ের মধ্যেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝে আসছে? আসছে? ফিনিশিংটা একটু ভালো করে দিতে হবে নাকি? ফিনিশিংটা একটু ভালোর দিকে দিতে হবে ইনশাআল্লাহ। চলুন, ইসলাম মানার লাভ আর ক্ষতি, মায়েদেরকে কিছু নসিহত দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। 11:30টার মধ্যে শেষ করার টার্গেট আছে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি কি দেই না, একই রুটে চলে যাচ্ছি, স্বল্প স্বল্প সময় সমাপ্ত করব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা কেমন ইসলাম মাননেওয়ালা একটু জানা দরকার আছে না নেই? একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। দেখবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয় কি হয় না? বৃষ্টি হয়, খুব বেশি জোরও না, খুব আস্তেও না, তবে মোটামুটি জোর। ছাতা ছাড়া ভিজে যাবে। ছাতা বোঝেন কি বোঝেন না? সন্তান যখন বড় হয়, সংসারের কাজে সহযোগিতা করে, বাবা মার মনটা খুশি হয় কি হয় না? বাবা ব্যবসায়ী মানুষ, কর্মসূত্রে দেশে ঘরের বাইরে। এখন ছেলেটার বয়স 20 বছর। এক সপ্তাহ বৃষ্টি, বাড়িতে যা সবজি ছিল সবটাই শেষ হয়ে গেল। এখন ওই সবজি বাজার না করলে খাবে কি? বাজার দরকার আছে না? মা ছেলেটাকে ডেকে বলছে, 20 বছরের ছেলে চালাক বেশি না কম? বেশি না? মা বললো, বাবু বাজার করে আনো, সবজি রান্না হবে, তারপরে খাওয়া হবে। ছাতা দিল, টাকা দিল, থলে প্যাকেট দিল। ছাতা খাটিয়ে কিছুটা দূর যাওয়ার পরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। বাচ্চার আওয়াজটা মার কলিজা লাগে না? মা দরজা খুলে দেখছে ছাতা খাটিয়ে কাত করে একদিকে ধরে রেখেছে, মাথার উপরে নেই। ও ভিজে যাবে না শুকনো থাকবে? ভিজে যাবে। ও যে ভিজে যাচ্ছে, দোষ কার? ছাতার না বৃষ্টির? দোষটা ভালো করে বুঝে বলেন। ভালো করে বলেন, ছাতার দোষ না বৃষ্টিরও
দোষ না, দোষটা ছাতা ধরার দোষ, দোষটা ছাতা ধরার দোষ। আজ আমাদের ইসলাম মানার অবস্থা ছাতা ধরার মতো। পর্দা ফরজ সবাই জানি, নামাজ ফরজ সবাই জানি, সুদ ঘুষ হারাম সবাই জানি, জুলুম অত্যাচার গোনা সবাই জানি, অর্থাৎ এখানে ধনীদের জন্য হজ যাকাত কুরবানি সবাই জানি, কিন্তু ছাতা ধরার মতো এক সাইডে রেখে যান, বিপদে পড়লে বলে আল্লাহ বাঁচাও। ইসলামের মধ্যে আসতে হবে, ইসলাম নামক ছাতার তলে আসলেই আমরা নিরাপদ হব, বলুন ইনশা আল্লাহ। দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের মধ্যে আল্লাহ দয়াময় যা কিছু আদেশ আর নিষেধ করেছেন সব আমাদের কল্যাণের জন্য। ইসলামে যা কিছু আদেশ করা হয়েছে মনুষ্য জাতির কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করা হয়েছে সেটাও কল্যাণের জন্য। কোনো খারাপ পথে গেলে বাবা মা নিষেধ করে কি করে না? যেখানে অকল্যাণ আছে সেখানে বাবা মার নিষেধ সন্তানের উপরে যেমন থাকে, যেখানে অকল্যাণ আর বান্দার ক্ষতি আছে, আমার আল্লাহ বাবা মা সন্তানকে যা ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহ সেখানে নিষেধ অবশ্যই করে দিয়েছেন, সেগুলোকে হারাম বলা হয় কি হয় না? আজকে আবার অনেক মা বোনেরা আছেন পর্দা করেন না, আজকে অনেক সন্তান আছে বাবা মার সঙ্গে সদাচরণ করেন না। আজকে আমার অনেক যুবক ভাইয়েরা আছে মদ গাঁজা নেশায় আসক্ত হয়েছে না হয় নাই, এদেরকে ক্রিটিসাইজ করে আমি হুজুর বলে ভালো করতে পারবো না। এদের মগজে ইসলাম নামক জিনিসটা একটু ঢুকিয়ে দেওয়া দরকার আছে না নেই? এখানে আমি আমার যুব সমাজকে আর মা বোনদেরকে লাস্ট মেসেজ দিয়ে সমাপ্ত করব। পর্দা যদি আল্লাহ ফরজ করে দেন, ওই পর্দার বিধান মানার ভিতরে মনুষ্য জাতির কল্যাণ আছে না নেই? যেখানে পর্দা আবদ্ধ করলে এক শ্রেণীর মানুষ বলে মায়েদের অধিকার হরণ হয়, বরং আসলে ওই মানুষটা বড় নির্বোধ, বরং মায়েদের সম্মান ইজ্জত বৃদ্ধি হয় কি হয় না? হয় কি হয় না? পর্দা এমন এক বিধান, পর্দার বিধান যদি বাস্তবায়ন না হয়, আমরা আমাদের ঘরের মা বোনদেরকে যদি বেহাপনা উলঙ্গপনার দিকে ঠেলে দেই, কখনো সমাজে ধর্ষণ আর জেনা ব্যভিচারের কেস কমবে না। কমবে কি? কমবে না, কমতে পারে না। ইসলাম যেমন নারীকে শরীরে আবৃত করতে বলেছে পর্দার পোশাক দিয়ে, ঠিক তেমনি ইসলাম পুরুষের নজরকে সংযত করতে বলেছে। কথা ঠিক না বেঠিক? পুরুষকে নজর সংযত করতে বলেছে। আল্লাহ নারী এবং পুরুষের ভিতরে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, একজন নারী এবং পুরুষ, একটা পুরুষের যৌবন মরণের আগ পর্যন্ত না, একটা পুরুষের যৌবন যদি 40 বছর বয়সে তার স্ত্রী মারা যায়, তার জীবন সঙ্গিনীর প্রয়োজনে দরকার হয় না? তাহলে যখন তার জীবন সঙ্গিনী 10 বছর অবিবাহিত অবস্থা থাকবে, তার বয়স যদি 50 হয়, আল্লাহ সৃষ্টিগতভাবে ন্যাচারাল বৈশিষ্ট্য দিয়েছে, মহিলা পুরুষ এক জায়গায় থাকলে শারীরিক এবং মানসিকভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কি হয়? শারীরিক এবং মানসিক দুই দিক থেকে একে অপরের প্রতি একটা আকর্ষণ আছে, আছে না নেই? এটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতিকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমি আমার মেয়ের বয়সের থেকে কম বয়সের একটা মেয়ে যদি আমার সামনে খোলামেলা পোশাকে থাকে, পেটে পিঠে কাপড় না থাকে, অত্যন্ত একটা অশ্লীল পোশাক পরে, যার বয়সটা 45 বছর 40 বছর বয়সে তার স্ত্রী মারা গেছে, ওই মহিলাটা একজন পুরুষের সামনে থাকলে সে যত বড়ই মহান পুরুষ হোক, সে বলতে পারবে আমার অন্তরের চিন্তাটা সুচিন্তা থাকবে? মনের মধ্যে শয়তান অনেক রকম কুমন্ত্রণা দেবে, তার নজর দৃষ্টিটা বারবার তার প্রতি একটা টান তৈরি হবে, কারণ এ টান মানুষের তৈরি নয়, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের ভিতরে দেওয়া হয়েছে। এখানে এই কুচিন্তা থেকে জীবনটাকে পবিত্র রাখতে গেলে পর্দার মধ্যে আবদ্ধ করতে হবে। বরং এখানে যখন একটা 28 বছর 25 বছর 26 বছরের তরুণ যুবক, যার জীবনে ভরা যৌবন, তার সামনে যদি খোলামেলা পোশাকে 24 ঘন্টা মহিলারা সৌন্দর্য প্রকাশ করে ঘোরে, সে যখন ঘরের মধ্যে একা থাকবে, তার মনের মধ্যে তার সেই চোখের সামনে সেই সমস্ত ছবি ভেসে উঠবে, তার মনের মধ্যে অনেক রকম কুপরিকল্পনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নেই? ইসলাম মানুষের বাহ্যিক দিকও পবিত্র করে দেয়, আভ্যন্তরীণ দিকটাও পবিত্র করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বলেছে অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দুনিয়ার মেয়েরা তোমরা জাহিলিয়াতের যুগের মেয়ে
মেয়েদের মতো বেহায়াপনা হয়ে উলাঙ্গপনা হয়ে চলাফেরা করো না। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন না দেননি? দিয়েছেন না? সম্মানিত ভাইয়েরা, এখানে মা বোনেরা, মহিলারা যেমন আদবের পোশাক আবৃত হবে, এখানে একটা কথা বলে রাখি, পর্দা ফরজ, বরকা ফরজ নয়। আজকে কিছু কিছু বরকা পরে পর্দার হক আদায় হয় না। শরীরের সঙ্গে যেগুলো টাইট ফিট বরকা, বরকা পরার পরেও শরীরের গঠন বোঝা যায়, ওতে পর্দার হক আদায় হয় না। পর্দার উদ্দেশ্য হলো সভ্য শালীন পোশাকে শরীরকে আবৃত করা, শরীরের গঠন যেমন পোশাক পরার পরে অনুমান করা না যায়, এর নাম হলো পর্দা। আজ থেকে 30-40 বছর আগে মার্কেটে বাজারে এত বরকা কিনতে পাওয়া যেত না। তারা কাপড়ের শাড়িতে যে পর্দা করেছে, আজকে অনেকে বরকা পরে সেই পর্দা করতে পারছে না। এখানে আপনার শরীরের সৌন্দর্যটাকে ঢেকে রাখা, আব্রুটাকে ঢেকে রাখা, ঠিক তেমনি ইসলাম বলেছে একটা মহিলার প্রতি কোনো রকম যদি একটা নজর নিক্ষেপ হয়, সঙ্গে